সাধুনাম হৃদয়ন্তকং মদোনাক্তি না জানান্তি না হন্তি ভ্রমণা গোপী। কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা রাস বিলাসের চরম পরিণতি প্রেম বিভক্ত বিলাস শ্রীমূর্তি স্বভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি সংকীর্তন পিতা শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী শ্রী গৌরহরি প্রেম চিন্তামণি দাতা শিরোমণি পরম কারণী পরম দয়াল পতিত উদ্ধারণ পতিত তারণ শ্রী শিল নিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অহেতুকি করুণায় বঙ্গজননী গৌরমণ্ডল স্থিত প্রেম ভক্তি এবং ভাগবতীয় বিশুদ্ধ শুদ্ধ রসধারার উৎসভূমি পাবন ভূমি ভক্তি ভূমি শ্রীহট্ট তথা সিলেটে এই বিভাগীয় শ্রীমঙ্গল শাবলাবাগ দুর্গাবাড়ি স্থিত আজ যে ভাগবতীয় ভক্তিযজ্ঞের সুধা যজ্ঞের অমৃত যজ্ঞের পরম আয়োজন, সেই আয়োজনের উদ্দেশ্য বিশ্ব পাবন পদরেণু অশেষ শাস্ত্র নিষ্ণাত প্রেমময়ী করুণাময়ী লাডলিজির চরণায়িত জীবাতু শ্রী গুরুনিষ্ঠ নামনিষ্ঠ ধামনিষ্ঠ বৈষ্ণব সেবানিষ্ঠ দন্যের মূর্তিমন্ত বিগ্রহ আমাদের ব্রজমণ্ডলের ভূষণ বর্তমান আমাদের রাগ ভজনের যিনি পথিকৃত উজ্জ্বল আলোকবর্তিকা ধন্য প্রেম সেবা নিষ্ঠার আলোকিত করছেন সারা বিশ্বকে, সেই বর্ষনার অষ্টশত শ্রী শ্রীশিল সকলের বন্দনীয় পূজনীয় স্মরণীয় শ্রীচরণ শ্রীশিল বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজের শুভ আবির্ভাব রামনবমীর এই পূত পাবন তিথিতে তার শুভ আবির্ভাবকে লক্ষ্য করে তারই চরণে গীতাঞ্জলি কৃষ্ণ আজ তাকে কেন্দ্র করে এই ভগবতীয় সুধা যজ্ঞ অমৃত যজ্ঞের পরম আয়োজন। এই পরম আয়োজনে হরিকথার শুভারম্ভে প্রারম্ভে অস্মাদীয় জীবনধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রীশিল গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। আজ এই সন্ত সাধু মহত মেলায় গৌর গোবিন্দ বৈষ্ণব ভোগ আরাধনায় এই মধ্যাহ্নকালীন
ভাগবত শ্রী পরিমণ্ডলে সমাগত আচার্য কুলতিলক বৈষ্ণবজন, মহান্তজন, সাধুজন, সন্তজন, গুণীজন, সুধীজন, বিদগ্ধজন, শ্রদ্ধাশীলা, ধর্মশীলা, দেবী মূর্তি কল্যাণীয় মাতৃগণ, জীবাভ্রমের পক্ষ হতে বারংবার ভূ ভূ আপনাদের কমল চরণে দণ্ডবত প্রণতি। চৈতন্য চরিতামৃতে কবিরাজ কৃষ্ণ গোস্বামী বলছেন, ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান, ভক্তি হৃদয় সদা শ্রীকৃষ্ণের সতত বিশ্রাম। ভক্তের স্বরূপ কৃষ্ণ তার অধিষ্ঠান, ভক্তের হৃদয়ে সতত কৃষ্ণের বিশ্রাম। ভক্তের স্বরূপ কৃষ্ণ। গোস্বামী তুলসীদাস বলছেন, ভক্ত ভক্তি ভগবন্ত গুরু চতুর নাম বপুয়ে, ইনকো পদবন্দী নাশত বিঘ্ন অনেক। ভক্ত ভক্তি ভগবান শ্রীগুরু নাম চারটি, কিন্তু তত্ত্ব তো এক। ভক্ত ভক্তি ভগবন্ত গুরু চতুর নাম বপু এক। তত্ত্ব তো ভক্ত ভক্তি ভগবান শ্রীগুরু তত্ত্ব তো এক, কিন্তু নাম চারটি। তো ইনাদের চরণ আশ্রয়, ইনাদের চরণ বন্দনা, ইনাদের চরণে সমর্পণই হলো আমাদের এই জন্ম মৃত্যু ভবরোগ হতে নিষ্কৃতির, এই অনর্থ নিবৃত্তির একমাত্র উপায়। ইনকো পদবন্দিয়ে নাশত বিঘ্ন অনেক। এই জন্ম মৃত্যু জরা ব্যাধি কাল কবলিত এই অনিত্য অসুখময় সংসারে একমাত্র পরা শান্তি, পরা প্রাপ্তি এদের চরণ বন্দনা। তো ঈশ্বরের স্বরূপ ভক্ত কি জন্য, এবং তার অধিষ্ঠান, এই শব্দটি বিশেষ প্রাণিধান যোগ্য। দেখবেন শিক্ষাগুরু, দীক্ষাগুরু, আচার্য পরম্পরায় ইনাদের চরণ শরণ, ইনাদের চরণ শরণ পূর্বক তাদের অনুগ্রহ মহৎ কৃপাতে যখন কোনো মায়াবদ্ধ জীব আর ভজন পেয়ে যান, ভজন অনুশীলন প্রকৃতি ভক্তির পথ নববিধা ভক্তি যাজন করতে শুরু করে, তখন তার হৃদয়ে ভগবানের অধিষ্ঠান হন। ভক্তের স্বরূপ কৃষ্ণ কি করে হন? তার দৃষ্টান্তে বলা আছে, যে বস্তু যাহাতে আশ্রয় করে তাকে অধিকরণ বলে। একটি লৌহ খণ্ডকে যদি অগ্নির মধ্যে তদাত্ম প্রাপ্ত করানো হয়, তো সেই লৌহখণ্ডটি অগ্নিতে তদাত্ম প্রাপ্ত হয়ে ধীরে ধীরে অগ্নির যে ধর্ম লোহার অধিকরণে প্রবেশ করতে থাকে। কোন লৌহখণ্ডটি যদি অগ্নিতে তদাত্ম প্রাপ্ত করানো হয়, অগ্নির যে ধর্ম সেই ধর্ম ধীরে ধীরে সেই লৌহকে অধিকরণ আশ্রয় করে, এবং লৌহখণ্ড অগ্নিতে উত্তপ্ত হলে লৌহরূপ অগ্নিতেই
তার অবস্থান বা অধিকরণ থাকায় তখন লোহটাই অগ্নিময় হয়ে যায়। তেমনি দীক্ষা গুরু, শিক্ষা গুরু, আচার্যজনের চরণ সান্নিধ্যে মহৎ কৃপা দৃষ্টিতে যখন অনর্থ নিবৃত্তির জন্য আমরা ভজন পাই, সেই ভজন নিষ্কপটে অনুশীলন পূর্বক ধীরে 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 সেই লোহার মধ্যে তদত্তপ্রাপ্ত অগ্নি যেমন অধিকরণে আশ্রয় চলে আসে, তখন লোহখণ্ডটি অগ্নি স্বরূপ নিয়ে নেয়। তেমনি শ্রীগুরু পদ্মের চরণাশ্রয় পূর্বক হৃদয়ে ভক্তির যাজন করতে করতে অনর্থ নিবৃত্তি হতে হতে সেই ভগবৎ ভক্তি স্বরূপ স্বয়ং ভক্তের হৃদয়ে অধিষ্ঠান করে বসে। লৌহখণ্ডের মধ্যে যেমন অগ্নি তত্ত্ব অধিকরণে চলে আসে, এমনি ভক্ত হৃদয়ে ভগবানের অধিষ্ঠান স্বরূপে হয়ে যায়। প্রগাঢ় প্রীতিতে ভক্ত ভগবানের হৃদয় পরস্পর চিন্তায় তদত্ত প্রাপ্ত হয়ে যায়। আর এই ভজন করতে করতে প্রগতি ভজনশীলতায় ভক্তের হৃদয়ে ভগবান হৃদয় এক হয়ে যায়। যদি দুটি দেহ কিন্তু হৃদয় আত্মা এক হয়, তখন তো দুজনার স্বরূপ এক হবে গো। দেহ দুটি, কিন্তু আত্মা যদি, মন যদি, হৃদয় যদি একীভূত হয়, তখন সে হৃদয় এ হৃদয় আর দুই থাকে না, একীভূত হয়ে যায়। তেমনি ভক্ত ভগবানের ভজন করতে করতে তৎ অনুগ্রহে তৎ কৃপায় গোবিন্দ বলেছেন, সেই ভজনশীল নিষ্কপট শুদ্ধ সরল পবিত্র ভজনশীল প্রগতিশীল ভক্তিশীল ভক্তের হৃদয় আমি বিনিময় করে নিই। আমার হৃদয়টা ভক্তকে দিয়ে দিই, ভক্তের হৃদয়টা আমি বিনিময় করে নিই। এই জন্য ঈশ্বর স্বরূপ ভক্ত, ঈশ্বরের স্বরূপই ভক্ত। ভক্ত ভক্তি ভগবান ভেদ নয়। স্বরূপত শ্রীগুরু ভক্ত গোবিন্দের দাস বটে, কিন্তু গোবিন্দ বলছেন ভক্ত আমার হৃদয়, ভক্ত হৃদয়েই ভগবানের অধিষ্ঠান, আধার, আশ্রয়, স্বরূপ। লক্ষ্য করবেন, ভক্তগণ শ্রীমন্দিরে যেমন শ্রী বিগ্রহকে শ্রদ্ধা করেন, প্রণাম নিবেদন করেন, তারা আরতি বিশেষ রূপে প্রীতি বিধান করেন, তদ্রূপ ভক্তের কাছে বিগ্রহ যে মন্দিরে স্থাপিত, যে শ্রীমন্দিরে ভগবান স্থাপিত, সেই মন্দিরটাকেও ভক্ত যেমন প্রণাম করেন, শ্রদ্ধা করেন, অন্তরের নিবেদন শ্রদ্ধা নিবেদন করেন, সেখানে মন্দির এবং মন্দিরস্থিত ভগবানকে দুটোকেই তারা শ্রদ্ধা সম্মান অর্জন করেন। ঠিক তদরূপই যে ভক্তের হৃদয়ে ভজনের দ্বারা ভগবান অধিষ্ঠান করছেন, সেই হৃদয়ে ভগবান বিরাজ করেন, আর সেই ভক্তের দেহটি তখন মন্দিরের মতো রূপ নেয়। মন্দির ও বিগ্রহে ভগবান যেমন অবস্থান করেন, শ্রীমন্দির যেমন শ্রীমন্দিরে ইষ্টদেব, তার তুল্য ভক্তগণ শ্রীমন্দিরে অবস্থিত সেই ভগবানকে, যুগলকে, পঞ্চতত্ত্বকে যেমন হৃদয়ের নিবিড় শ্রদ্ধা নিবেদন করেন আর সেই মন্দিরকেও শ্রদ্ধা করেন, তেমনি ভক্ত শরীরটাই হয়ে ওঠে শ্রীমন্দির। আর সেই মন্দিরে অধিষ্ঠান সাক্ষাৎ যুগল সরকার, যুগল মাধব। এই জন্য স্বরূপত ভিন্ন নয় ভগবান। ভক্তের হৃদয়ে তোমার কেন বিশ্রাম? হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি শুধু নয়, ভগবান প্রত্যেকটি হৃদয়ে পরমাত্মার চিৎকণ চিদানু অংশ আত্মারূপে বিরাজিত। প্রত্যেকটি জীব নিচয় জীব সত্তার মধ্যে হৃদয়ে ভগবান বিরাজিত, এটা সকলের জানা। কিন্তু গোবিন্দ বললেন, সকল হৃদয়ে পরমাত্মার চিৎকণ আত্মা স্বরূপে আমি বিরাজ করি বটে, তবে সব হৃদয়ে আমি বিশ্রাম করতে পারি না। আমরা অফিসে চাকরিতে বাণিজ্যে থাকি বটে, কিন্তু সেগুলিকে বিশ্রামের আশ্রয়স্থল মনে করি কি? নিবিড়
শান্তিময়, আনন্দময়, স্নিগ্ধময় কোন বাতাবরণে বাসগৃহেই তো আমরা বিশ্রাম করতে আসি। তেমনি গোবিন্দ বলছেন, স্বরূপত আত্মরূপে আমি সকল হৃদয়ে আছি বটে, কিন্তু সকলের হৃদয়ে তো আমার বিশ্রাম হয় না। এই জন্য চৈতন্য চৈতামৃতকার বলছেন, ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। শব্দটি দিয়েছেন সতত। আমি যেমন ভক্ত ছাড়া নই, তেমনি ভক্ত আমাকে ছাড়া নয়। সতত শব্দ দিয়েছেন। এই জগতের মাইক অনিত্য কালের দ্বারা কবলিত কোন বস্তু হৃদয়ে সতত বিরাজ করতে পারে না। একমাত্র ভগবানই ভক্তের হৃদয়ে সতত বিরাজ করে। সতত শব্দ দিয়েছেন। আমি তাকে ছেড়ে যাই না, ছেড়ে যেতে পারি না। ভক্তের হৃদয়ে সতত কৃষ্ণের বিশ্রাম। কেন বিশ্রাম ভক্তের হৃদয়ে? বলেন, ভক্ত হৃদয়টা সসুখ বাসনা বর্জিত। শুদ্ধ ভক্তের হৃদয়ে ভগবানকে প্রীতি সেবা ভিন্ন তার নিজের সুখের বাসনার লেশ মাত্র থাকে না। ভক্ত হৃদয়ে শ্রী ভগবানের প্রীতি বিধান, সেবা বিধান, আনন্দ বিধান ব্যতীত এই বিশ্ব জগতে, এই অনন্ত ব্রহ্মাণ্ডে নিজ সসুখের কিঞ্চিত লেশও ভক্তের হৃদয়ে থাকে না। ভক্ত হৃদয় নিষ্কাম, শান্ত, সমাহিত। সেখানে চলছে মধুবাতাবরণ, চির শান্তির নিকেতন। এই জন্য গোবিন্দ দেখছেন, কার হৃদয়ে সসুখ বাসনা, স্বার্থ কামনা শূন্য, কার হৃদয় স্নিগ্ধ, সরল, পবিত্র, সেই ভক্তের হৃদয়কেই গোবিন্দ বিশ্রাম করে নিয়েছেন, বিশ্রাম আশ্রয় করে নিয়েছেন। এই জন্য ভক্তের হৃদয়ে শ্রী গোবিন্দের বিশ্রাম। আমরা কামনা শূন্য হতে পারিনি, সসুখ স্বার্থ অভিশাপ থেকে এখনো মুক্তি পাইনি। তাই আত্মস্বরূপে ভগবান আমাদের হৃদয়ে বাস করলেও আমার হৃদয়ে বিশ্রাম করতে পারেন না, কারণ ওখানে সসুখ বাসনার কণ্টক আছে। নিজ সুখের ভোগ বাসনার ধর্মত্ব কাম মোক্ষ, এই আত্মসুখ বাসনা লেশ মাত্র থাকতেও ভগবান সেখানে আশ্রয় নিতে পারেন না। এই জন্য ভক্তের হৃদয় নিষ্কাম, শুদ্ধ, বিশুদ্ধ, পরমানন্দ স্বরূপ নিকেতন। সসুখ বাসনা স্বার্থ লেশ মাত্র সেখানে নাই। এই জন্য গোবিন্দ সেই ভক্তের হৃদয়ে বাস করেন। সাধব হৃদয় মহাং আহা। ভগবান বলছেন, সাধুগণ আমার হৃদয়। আহা, শ্রী ভগবান বললেন, সাধুগণ আমার হৃদয়। আর আমিও সাধুগণের হৃদয়। যেন বিনিময় হয়ে গেছে। দুর্বাসাকে ভগবান বলেছিলেন, দুর্বাসা, আমার হৃদয়টা আমি মালাবদল করে নিয়েছি ভক্তের সাথে। ভক্তের হৃদয় আমার, আমার হৃদয় ভক্ত। আমি মালাবদল করে নিয়েছি, বিনিময় করে নিয়েছি। এই জন্য নিষ্কিঞ্চন, সসুখ বাসনা বর্জিত, সরল, স্নিগ্ধ, ভজন প্রিয় ভক্তের হৃদয়ের ওই কণামাত্র প্রেম নেওয়ার জন্য ভগবান স্বরূপ ধাম থেকে ছুটে আসেন আমাদের কাছে। প্রেমময়, চির আনন্দময়, সচ্চিদানন্দ ভগবান ওই নিষ্কিঞ্চন কামনা শূন্য ভক্তের হৃদয়ে বিন্দু প্রেমের লালায়িত সেই আস্বাদন করার জন্য তিনি নিত্য ধাম হতে ছুটে আসেন। ভক্তের পিছনে পিছনে ছুটে বেড়ান। বিশুদ্ধ ভজনানন্দী নির্মল ভক্তের হৃদয়ের একটুকু প্রেম আস্বাদন করবে বলে ভগবান ছুটে বেড়ান। সাক্ষাৎ প্রেমময় সচ্চিদানন্দ ঘনমূর্তি, সাক্ষাৎ লাভিনী যার স্বরূপ শক্তি বৃত্তি, তিনি সামান্য প্রেমের জন্য কেন ভক্তের পিছু ছুটে বেড়ান? বেড়ান এই জন্য যে ভক্তের হৃদয়ের প্রেম শ্রী গোবিন্দের কাছে পরম আস্বাদিত।
আপনারা গৌরীয়জন সিলেটবাসীকে সাধারণ মনে করাটা অন্যায়। এইখানে রাগ ভক্তি, রাগ বেদীর মূল। এই মাটি বড় শুদ্ধ, বড় পবিত্র, বড় ভক্তি স্নাত। এই মাটির আবহাওয়ায় যারা জন্ম নিয়েছেন, বেড়ে উঠেছেন, স্বাভাবিকভাবে ব্রজপ্রীতি, ব্রজভক্তি, আচার্য অনুরাগ আপনাদের হৃদয়ে শত স্বাভাবিক। সেখানে বলার কি আছে? আমরা তো শিখতে এসেছি। গৌরী আচার্য কুলতিলক রাধাকুণ্ডের পণ্ডিত প্রভার ভজনানন্দী শ্রী শিল বৈষ্ণবপদ বাবাজি মহারাজ তিনি বলেছিলেন কথা প্রসঙ্গে, শ্রীহট্টের মাটিতে আমরা আসি শিখতে, জানতে, দুহাত পেতে নিতে, দিতে নয়। এই মাটিতে মেশানো আছে অনুরাগ, ব্রজপ্রীতি। এই জন্য আপনাদের কাছে নিতে আসা, দিতে আসা নয়, শিখতে আসা, শেখাতে আসা নয়। তো ভক্ত ভগবানের এই জন্য প্রিয় যে ভক্তের হৃদয়ে কিঞ্চিত প্রেম কণাটুকু আস্বাদনের জন্য গোবিন্দ বড় লালায়িত হয়ে যান। স্বয়ং ভগবান সেই ভক্তের কাছে আসেন। ডক্টর মহানব্রত ব্রহ্মচারীজি উল্লেখ করেছেন, ওগো যে হৃদয়ে প্রেম আছে, কোন কুসুমে, সিক্ত কুসুমে যদি মধু সঞ্চিত হয়, এই সুগন্ধমণ্ডিত কুসুমে যদি কিঞ্চিত মধু সঞ্চিত হয়, মধুকর ভ্রমরগণ রাগ রাগিনীর আবেশে সেই ফুলে এসে বসেন মধু আস্বাদনের জন্য। তদরূপ যে ভক্তের হৃদয়ে ভজনার দ্বারা, প্রগতির দ্বারা কিঞ্চিত বিশুদ্ধ প্রেম ও ভক্তি বিন্দু আকারে সঞ্চিত হয়েছে, অলিকুল ব্যাকুল হয়ে ভ্রমর গুঞ্জনে গুঞ্জারিত রাগরাগিনীর আবেশে যেমন ফুলের মধ্যে মধুপানে মত্ত হয়ে যায়, তেমনি শুদ্ধ ভক্ত, নিষ্কাম ভক্তের হৃদয়ে কিঞ্চিত কণা প্রেম লাভের জন্য ভগবান ও মধুকরের মতো এসে বসে যায়। ভক্তের হৃদয় ভগবান এই জন্য তার সতত বিশ্রাম, সেখানে তিনি আনন্দ পান, সেখানে তিনি পরম আনন্দ পান। এই জন্য ধর্ম পর্চিত গৈতবত্র পরাং নির্মত শরণং শতং, সদ্গুরু শ্রী ভগবান পরমহংস কুলতিলক আজন্ম মায়া মুক্ত ছিল সুখদেব গোস্বামী বলছেন, ভাগবত ধর্মের কথা বলেনি, ভাগবত পরম ধর্মের কথা বলেছে। ভাগবত সত্যের কথা বলেনি, পরম সত্যের কথা বলেছে। সেই পরম ধর্ম হলো আমাদের হৃদয়ে যেন সসুত বাসনা লেশ মাত্র না থাকে। মানব ইতিহাস বড় সুদীর্ঘ। শরণাতীত অতীত কাল হতে এই বৈদিক ভারতীয় আধ্যাত্ম দিক দর্শন করে ঋষিরা জানিয়েছিলেন, বৈদিক আচার্য ঋষিরা, অনুভববেদ্য মহতেরা জানিয়েছিলেন, এই মানব ক্রম বিবর্তন ইতিহাসে চারটি জিনিস তারা আপনাদের সামনে উপস্থাপনা করেছেন। বেদ বেদান্তে, উপনিষদে, মহাভারতে, গীতাতে, সেটি ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। এই ইতিহাস মনুষ্য বা জগৎ সৃষ্টির ক্রম বিবর্তনে শরণাতীত অতীত থেকে হয়ে আসছে। আমরা জানতাম না এর বাইরে আর কিছু আছে, ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। কলিহত জীবের ভাগ্যাকাশে উদয় হলো নবদ্বীপ চন্দ্র। সেই রাধা কৃষ্ণ মিলিত পরতত্ত্ব প্রেমাবতার এলেন, এসে নূতন কথা শোনালেন, যা ইতিপূর্বে আর কেউ শোনায়নি। শ্রীমান মহাপ্রভু সন্ধান দিলেন পঞ্চম পুরুষার্থ নয়, চতুর্থ পুরুষার্থ, চতুষ্টয় নয়, আরেকটি পরম আদেয়, আরেকটি পরম আস্বাদিত বস্তু আছে, সেটি হলো পঞ্চম পুরুষার্থ প্রেম। সে প্রেম সাধারণ প্রেম নয়, ব্রজ প্রেম, মাধুর্য প্রেম। মানব ইতিহাসে চৈতন্য আবির্ভাবের পূর্বে একথা আমরা জানতে পারিনি যে পুরুষার্থ চতুষ্টয়ের বাইরে
পঞ্চম পুরুষত্ব, এই ব্রজ প্রেম, রাধা প্রেম, এই মাধুর্য প্রেমের কথা শ্রীমান মহাপ্রভু নিতাই চাঁদ জগৎকে জানালেন। এটাই ভাগবতের পরম ধর্ম, প্রয়োজন প্রেম। শ্রীমান মহাপ্রভু স্থাপন করলেন পঞ্চম পুরুষত্ব, এই প্রেম মহাধন। এই প্রেম প্রাপ্তির উপায় হলো মহতের চরণাশ্রয়, মহতের অনুগ্রহ। ভবদ্গীতা ভগবত তীর্থানি ভূতা স্বয়ং প্রভ, তীর্থ কুর্বান্তি তীর্থানি সন্তস্তেন গদা ভূতা। যুধিষ্ঠির মহারাজ ভগবত উত্তম শ্রী বিদুরজিকে এই কথা বলেছিলেন। আপনার ন্যায় ভাগবত ভক্ত সকল নিজেরাই তীর্থ স্বরূপ। কি বলছেন দেখুন, যুধিষ্ঠির মহারাজ তিনি বলছেন, কাকাশ্রী, আপনার মতো শুদ্ধ ভক্ত সাক্ষাৎ চলমান তীর্থ স্বরূপ। এজন্য মহৎ চরণ আশ্রয় পূর্বক এই ভজন, এই জন্য যে ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান, এই জন্য ভজন চাই, মহৎ অনুগ্রহে ভজন চাই। এই পঞ্চম পুরুষত্ব প্রেম মহাধন মহাপ্রভু জানালেন, আমা বিনা অন্য নারে ব্রজ প্রেম দিতে। এ সংবাদ সেই অনার্পিত চরি ইতিপূর্বে ভূতপূর্বে কবে অর্পিত হয়েছিল জানি না, জীব জগৎ ক্রমচক্রে সেটি ভুলে গেছে। তাই শ্রীমান মহাপ্রভু আমাদের বললেন, ভাগবত ধর্ম মানে পরম ধর্ম। এই পরম ধর্ম মানে এইটুকুই, জীব জগৎ নিজজন পরিজন আত্মীয় স্বজন এগুলিকে যথাযথ নিত্য তত্ত্ব না জেনে সেই প্রিয় পরম আশ্রয় স্বরূপ শ্রী ভগবানে সসুখ বাসনা বর্জিত হয়ে নিজেকে আত্মনিবেদন করা। এই পরম পুরুষত্ব প্রেমের কথাই বলতেই এসেছিলেন, দিতে এসেছিলেন, যা ব্রহ্মারও দুর্লভ, সেই অনার্পিত চরি বিশুদ্ধ ব্রজ প্রেম, রাধা প্রেম। সুধীজন, এটি সৌভাগ্য ছাড়া আমরা প্রাপ্ত হতে পারি না, পরম সৌভাগ্য ব্যতীত এটি প্রাপ্ত হওয়া যায় না। এই জন্য আমাদের আশ্রয় তত্ত্ব স্বরূপ শ্রী গুরু তত্ত্বে, ভক্ত তত্ত্বে, মহৎ তত্ত্বে, সাধু তত্ত্বে প্রথমে ধ্যান দিতে হবে। একটু লক্ষ্য করবেন যে আমাদের প্রথমত ধ্যান দিতে হবে আজকে যার শুভ আবির্ভাব, এ উপলক্ষ করে আজকের এই ভাগবতীয় চরম পরম আস্বাদিত ভাগবতীয় পরিমণ্ডল, এই সব মহাত্মাদের দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। তাদের চরণাশ্রয়, তাদের দিগদর্শন, তাদের জীবনচরিত দর্শন আমাদের সেই ব্রজের পথে, যুগল সেবার পথে, পরা প্রাপ্তির পথে পথ দেখাবে। তুলসীদাস গোস্বামী বলেছেন, সাধু চরিত শুভ চরিত কপাসু। পরম ধর্মের আশ্রয় নিয়ে, নিষ্কপটার আশ্রয় নিয়ে শুদ্ধ নিষ্কিঞ্চন সাধুর চরণে শরণ নাও। কারণ সাধু কেমন, আজ কেন বাবাজি মহারাজের আদর্শ আমাদের গ্রহণ করতে হবে। ব্রজের এ সকল ব্রজভূষণ, ব্রজনিষ্ঠ, নামনিষ্ঠ, সেবানিষ্ঠ, দন্যনিষ্ঠ, ভজননিষ্ঠ এই মহৎ আচার্যদের কেন চরিত্রাবলী আমাদের শুনতে হবে, গ্রহণ করতে হবে। ভাবা যায় সেই রাত ব্রাহ্ম মুহূর্ত, রাত 3টের সময় যিনি ভজনে বসেন, বেলা 11টা পর্যন্ত কারোর সাথে বাক্য না বলে, কথা বিনিময় না করে নিত্য নিরন্তর চলতে থাকে হরিনাম রসসুধার অবগাহিকার মধ্যে সেই ব্রজ স্মরণ, লীলা স্মরণ। এরপরে বিকাল বেলায় তিনি বর্ষনাতে পরিক্রমাকে যান, সামান্য একটু নাম মাত্র আহার করেন। এই যে ভজন নিষ্ঠা, দীর্ঘ সময়ের অস্খলিত ভজন নিষ্ঠার নামই ভক্তি। ভক্তি আর কিছু নয়, অস্খলিত ভজন নিষ্ঠার নামই হলো ভক্তি, স্খলিত নয়।
আজও এই কাল কবলিত সময়ে এটি বড় বিস্ময়কর, আশ্চর্য লাগে। বাবাজি মহারাজের ভজন নিষ্ঠা, নাম নিষ্ঠাা, দন্য নিষ্ঠা। পথে কোনো ছোট ব্রজ বালিকাকে দেখলে এখনো সাষ্টাঙ্গে ধুয়ে পড়ে, ভাবা যায়। সকলের প্রতি দরদ ভরা হৃদয়, বিশ্ব শান্তি, বিশ্ব মঙ্গল, রাধা ভাব, মাধুর্য, রাগানুগা ভক্তির প্রচারের জন্য তারা জীবনকে, প্রতিটি শ্বাস প্রশ্বাস, ক্রিয়া প্রতিক্রিয়াকে এই আদর্শর দীপ্যমান দীপশিখায় উজ্জ্বলিত রেখেছেন। আমাদের পথ দেখতে হবে ওনাদের আলোকে। আমরা আজ পথহারা, আমরা সন্নিগ্ধ সংশয় চিত্ত পথহারা। ছিল গুরু মহারাজ আচার্য পরম্পরায় ব্রজনিষ্ঠ, ধামনিষ্ঠ, গ্রন্থনিষ্ঠ, ভাগবতনিষ্ঠ এ সকল আচার্যদের চরণ প্রান্তে আমাদের বসে থাকতে হবে, চেয়ে থাকতে হবে। তাদের দিব্য আলোক দেবীয়মান শিখায় আমরাও যুগল সেবার পথ পাব। আমরা প্রকৃত পরম ধর্মের আর তত্ত্ব মঞ্জুষা উপলব্ধি করতে পারবো, শুধু তাদের দিকেই দৃষ্টি দিতে হবে। বাবার চরিত্র কেমন? তুলসীদাস গোস্বামী বলছে সাধু চরিত্র, সাধু চরিত শ্রুত চরিত কপাসু, আহা নিরস বিষদ গুণময় ফল যাসু। গোস্বামীপাদ বলছেন প্রকৃত সাধুর চরিত্র কেমন? প্রকৃত সাধুর পরিচয় দিচ্ছেন উনি। কাপাস তুলো দেখেছেন? কাপাস, এই কাপাস তুলো কেমন না, এটি শুভ। প্রত্যেকটি শুভ কাজে যে কাপাস তুলো হলো, সে তো জয় শ্রীরাম, হয়ে যাক, আজানটা হয়ে যাক। গোস্বামীপাদের অনুভব হলো কাপাস তুলো দেখেছেন, মঙ্গলময়, শুভ্র, এবং সেটা দেখবেন খুব হালকা। দৃষ্টান্তে বলছেন প্রগতিশীল ব্রজপথের প্রতীক্ষে হতে হবে। পরম প্রেম, পরম সত্যের যারা পথচারী, তাদের হতে হবে কাপাসের তুলোর মতো হৃদয়টা শুদ্ধ, বাসনা শূন্য। আপনারা লক্ষ্য করবেন শ্রাবণের যে মেঘমালা, সেটি ঘনভূত জলরাশি, কালো, বরিশন মুখর ঘন কালো শ্রাবণের মেঘটা রং কালো। কিন্তু সেই বরিশন ঝড়ো ঝড়ো বৃষ্টি ঝরতে ঝরতে যখন শরৎ আসে, তখন শরতের মেঘগুলো, কাশগুলো কাপাসের তুলোর মতো সাদা হালকা হয়। কেন? কারণ বর্ষার শ্রাবণ দিনের ঘন কালো মেঘ বৃষ্টি দান করতে করতে, বৃষ্টি ঝরতে ঝরতে, তার মধ্যে সেই মেঘমালা শূন্য হয়ে এখন কাপাস তুলোর মতো, কাশ ফুলের মতো শ্বেত শুভ্র হয়ে বাড়ছে, আজ যেন সে মুক্ত। তেমন যে সাধুর হৃদয়ে জাগতিক সসুখ বাসনা বর্জিত হয়েছে, যার আত্মান্দ্রিয় প্রীতিবাঞ্ছা বলে জগতের কোনো ভোগ বাসনা নেই, তুলসীদাস বলছেন তার চিত্তটাই, সাধুর চিত্তটি হলো কাপাসের তুলোর মতো মঙ্গলদায়ক, শুভ, শুভ্র। কারণ নিজ কামনা বলতে সেখানে কিছু নাই। এই যে অষ্টোত্তর শতশ্রী ছিল বাবাজি মহারাজ এই দীর্ঘ ভজন করেন, প্রায় তার সামান্য একটু নিদ্রা, আর বাকি জীবনের যতটুকু সময় এই ভজন নিষ্ঠা, এগুলি কেন? জগৎ কল্যাণের জন্য, জগৎ মঙ্গলের জন্য। এই জন্য বললেন সন্ত চরিত্র বিষয় শক্তি থাকে না, এই জন্য নিরস। তুলোতে কি রস আছে বাবা? সে তো শুভ্র কাপাস তুলোর মধ্যে নিগড়ে রস পাবেন। তেমন সাধু হৃদয়ে কামনা শূন্য, নিরস। ওখানে কামনার রস, ভোগবাসনার রস নাই। এই যেন শ্রাবণের বেগ না, এই যেন শরতের মেঘমালা, শরতের শুভ্র মেঘমালা, সেখানে কোনো বাসনা নাই, মলিনতা নাই। এই জন্য তা গুণময়। কাপাসের বীজ কণাগুলো তুলসীদাস বলছেন গুণময়, এবং সেটি শুভ্র। এই জন্য সন্ত চরিত্র, সাধুর চরিত্র এমন শুভ্র উজ্জ্বল, যেখানে বাসনা নাই, কামনা নাই, সসুখের লেশমাত্র নাই। কবে এই প্রগতি ভক্তির আশ্রয় আমরা নিতে পারবো?
তার সেবা সুখ তাৎপর্য ব্যতীত ইহ জগতে পর জগতে কারো কাছে কোনো কিছু চাওয়া পাওয়া নাই। কত অদ্ভুত কথা বলেছেন, সাধু চরিত্র সুত চরিত কপাসু, না কাপাসের মতো সে শুভ্র। আর দেখবেন কাপাসের তুলো দিয়ে কি হয় বাবা, উন্নত যে সুতা সেগুলি তৈরি হয়। আপনারা লক্ষ্য করবেন, যখন সুতা হয়ে গেল, কাপাস তুলো যখন সুতা হয়ে গেল, তখন তার কিছু গুণ প্রকাশ হয়। সেই গুণ হলো, সূচের একটা ছিদ্র থাকে দেখবেন, তো যখনই কাপাসের তুলো দিয়ে ছিদ্রের মধ্যে সুতোকে পরানো হয়, তখন তার ছিদ্রটা ঢেকে যায়। তেমন সাধু প্রকৃত তারাই, যারা নিজের শুভ্র গুণাবলী দিয়ে আমাদের মতো জন্ম জন্মান্তরের প্রদীপ জীবের দোষকে যারা ঢেকে দিতে পারে, দোষকে যারা ঢেকে রাখতে পারে, তারাই সাধু। বাবাজি মহারাজের চরণে, শ্রীধাম বৃন্দাবনে নিষ্কিঞ্চন রাধারানী চরণ ইষ্ঠাকু জীবাত যাদের চরণে যাবেন, দেখবেন ওরা কারো দোষ দেখে না। আমার মনে পড়ে 32টা বছর যিনি অস্খলিত নিষ্ঠায় গিরিরাজ পরিক্রমা দিচ্ছেন, সারা জগতের অন্যতম নিষ্কিঞ্চন বৈরাগ্যময় ভজনশীল শ্রী চৈতন্য বাবা। শ্রী চৈতন্য বাবার চরণে থাকতে থাকতে একদিন তাকে প্রশ্ন করলাম, গিরিরাজ পরিক্রমা করতে গিয়ে, বাবা আধা ঘন্টা পর মুখ দিয়ে একটি কথা বেরোলো, তাদের দিকে তাকালে সব প্রশ্নের উত্তর আপনি থেকেই পাওয়া যায়। কোন মহতের সামনে গিয়ে নিজের কোনো কথা বলতে যাবেন না, ওখানে বেশি কথা না বলাই ভালো। কোন মহতের অনুভবীর চরণে গিয়ে তারা যা ভালোবাসে, জয় রাধে, শুধু এইটুকু বললেই যথেষ্ট। তারা বুঝে নেয়, তারা অনুভূতির রাজ্যের মানুষ। বললাম, বাবা মাথার উপরে অনর্থের কালো মেঘ, কি করি, উপায় কি? স্মিত হাসলেন শিশুর মতো, এসে বললেন, বাবা তোমার মাথার উপরে কালো মেঘ, আর আমার পুরো আকাশ জুড়েই তো মেঘে ভরা, অনর্থে ভরা, আমি কি করব বলে দাও। কাপাস তুলো একে তো শুভ্র নিরস, কামনা বাসনা নেই, তারপরে যখন সুতা তৈরি হয় দেখবেন সূচের ছিদ্রটাও সুতা প্রবেশ করে ঢেকে দেয়। যার জীবনে নিষ্কিঞ্চন শুদ্ধ এমন সাধুর কৃপা পেয়েছেন, সঙ্গ পেয়েছেন, এই জগতে তার অনেক জন্মের দোষও তিনি ঢেকে দেন, দোষ থেকে তাকে মুক্ত করতে পারেন, এই জন্য তিনি সাধু। দর্শনে পবিত্র করো, এই তো দর্শনেই পবিত্র হয়। আর কি হয় না, কাপাস তুলো দিয়ে যেমন উন্নত সুতা তৈরি করে বস্ত্রখণ্ড তৈরি হয়, সেই বস্ত্র দিয়েই তো আমার লজ্জা নিবারণ করি, বস্ত্র ব্যবহার করি। তেমনি সাধু আমাদের জীবনে বস্ত্রের মতো। আমার অনন্ত জন্মের পাপ স্খলন, আত্মস্খলিত চরিত্রকে যিনি ঢেকে দিয়ে আমাকেও লজ্জা থেকে নিবারণ করতে পারেন, আমাকে প্রকৃত মানুষ করে তুলতে পারেন, এটাই তো সাধুর মহত্ব। আজ বাবা ধাম ছেড়ে যান না, ধাম নিষ্ঠ, কিন্তু তার আদর্শকে বুকে নিয়ে লালন পালন করে আজ কত পথহারা মানুষ পথ খুঁজে পাচ্ছে, ভজনের আলো পাচ্ছে। এই জন্য সাধু চরিত্র তাই, সেই বস্ত্র তিনি অপরের লজ্জা নিবারণ করেন। সাধু নিজে সমস্ত দুঃখ সহ্য করে এই জীব জগতের প্রতিটি জীবকে তিনি পরমানন্দ দান করেন। পরহিতকারী তো সাধুর চরিত্র, যিনি এই জগতে অপরের দোষরূপ ছিদ্রকে ঢেকে দেন, এবং যিনি বস্ত্রখণ্ড যেমন আমাদের লজ্জা নিবারণ করে, সেই অনাবৃত স্খলিত পতিত চরিত্রকে যিনি আবৃত করে ভজন এবং ভক্তি শুদ্ধতার দ্বারা, যিনি আমাদের এই লজ্জাকে, আমি মনুষ্য রূপ পেয়েছিলাম, দুর্লভ মনুষ্যতনু পেয়েছিলাম, নিরীদেহ আদ্যং বড় সুলভে পেয়েছিলাম গোবিন্দ কৃপায়, কিন্তু লজ্জা হলো এই, যদি ভজন না করে স্খলিত পতিত হয়ে ফিরে যায়, তার সামনে কি করে মুখ দেখাবো? সেই সারা বছরের লেখাপড়া চেষ্টা যদি আমি পরীক্ষায় অকৃতকার্য হয়ে পিতামাতার সামনে যাই, তারা কি লজ্জা পাবে না? তেমন ভজনযোগ্য জ্ঞান ও বিজ্ঞানের এই দুর্লভ জন্ম দিয়ে ভগবান পাঠিয়েছিলেন তুলসী তত্ত্ব, শ্রী গুরু তত্ত্ব, পাঠিয়েছিলেন ধাম তত্ত্ব, বৈষ্ণব তত্ত্ব, আচার্য তত্ত্ব। সবই পাঠানোর পরেও যদি
আর ভজন না করে, নিজের আত্মকল্যাণ না করে ফিরে যায়, তো কি করে মুখ দেখাবো? এই জন্য বলছেন, সাধু আমাদের বস্ত্র আবরিত করে যেমন আমাদের লজ্জাকে আবৃত করে ঢেকে দেয়, তেমনি আমরাও যাতে দুর্লভতর মনুষ্য জন্ম পেয়ে ভজন সাধনের দ্বারা সেই লজ্জাকে আমরা নিবারিত করতে পারি। এই জন্য সাধু চরিত্র প্রয়োজন, সাধু সঙ্গ প্রয়োজন, মহতের কৃপা প্রয়োজন। মৃদ মঙ্গলময় সন্ত সমাজ, তুলসীদাস গোস্বামী বললেন, এই সমাজে সাধুই হলো, সন্তই হলো আমাদের একমাত্র এই সুসমাজ, সুবিশ্বকে গড়ে দিতে পারে এই জাতীয় নিষ্কিঞ্চন সাধু সমাজ। জগ জঙ্গম তীর্থ রাজু, প্রয়াগ, গয়া, কাশী এগুলি তীর্থ বটে, কিন্তু সাক্ষাৎ চলমান তীর্থ গদাভূত ভগবান যার হৃদয়ে, সেই সাক্ষাৎ চলমান তীর্থের সাধুর চরণে গেলে, তার চরণধুলি হৃদয়ে ধারণ করলে সমগ্র তীর্থের মহিমা এসে উপস্থিত হন। কি বলছেন? জগ জঙ্গম তীর্থ রাজি, গয়া কাশী নয়, সাক্ষাৎ গদাভূত ভগবানকে হৃদয়ে ধারণ করে যারা পরিভ্রমণ করেন, এই মহন্তগণ, এই সাধুগণ। আজকে সাধু চরিত্র এই জন্য বলছি, বাবাজি মহারাজের তার দিকে তাকান, তার জীবন চরিত্র, তার জীবন আদর্শ, তার ভজন নিষ্ঠার দিকে তাকান। আমরা আলো পাবো না, এদের পথ নির্দেশিকা ছাড়া আমরা এই কাল কবলিত দিনে কামনা বাসনার এই সমাহারে হারিয়েই যাব। শুধু ভরসা তারাই। একটা নিবেদন করি, যারা অপ্রকট হচ্ছেন তারা এই মায়াময় কামনাময় ভারী স্তরে আর আসতে চাইছেন না। এই জন্য এখনো যেসব মূর্তি, এখনো যেসব আদর্শ আমাদের সামনে ব্রজে আছে, আমরা তাদের আশ্রয় নিয়েও, তাদের চরিত্র পেয়েও যদি সংশোধন না হয়, উদ্ধারের চেষ্টা না করি, আগামীতে এনারা যখন থাকবেন না, আমাদের সামনে শুধু আধার নেমে আসবে, আমাদের সামনে শুধু আধার নেমে আসবে। ছিল গুরু মহারাজ যখন অপ্রকট হন রাধাকুণ্ডে, তখন অনেকেই ছিল বৈষ্ণবপদ বাবাজি মহারাজকে বলেছিলেন, গুরু কোথাও যায় না, শ্রীগুরু তোমার হৃদয়ে আছে, নিকটে আছে। গুরুদেব অপ্রকটে গেছেন, একটু আড়ালে গেছেন, আমরা যাতে তাকে খোঁজার আনন্দ পাই, বিরহে তাকে একটু খুঁজে বেড়াই। রুদ্ধকণ্ঠে বৈষ্ণবপদ বাবাজি বলেছিলেন, হ্যাঁ, গুরুদেব কোথাও যান না, তিনি নিত্য শাশ্বত, তিনি হৃদয়ে আছেন, কিন্তু তার চরণ দোকানা, তার বদন কানা সাক্ষাৎ যা দেখতে পাই না। চারিদিকে তো অন্ধকার দেখি। আজ ছিল বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ, ছিল মুরারি মোহন দাস বাবাজি, এদের আমরা আর পাবো না। এই জন্য যারা কোন জন্মের কোন স্বীকৃতিতে জাতীয় আচার্যদের আমরা চরণ পেয়েছিলাম, স্মরণ পেয়েছিলাম, আমরা যেন বঞ্চিত না হই, আমরা যেন নিজেকে বঞ্চনা না করি। এদের আদর্শ সম্মুখে এখনো যেটুকু আছে, সেই আলোকেই যেন নিজেকে উদ্ধারের চেষ্টা করি, নিজের আত্মকল্যাণের চেষ্টা করি। এই সব মহাত্মাগণ জগতে আর আসতে চাইছেন না। এই জগৎটা কামনা বাসনায় বড় ভারী হয়ে গেছে। জগৎ মহৎ শূন্য হবে না, ভক্ত শূন্য হবে না, কিন্তু যারা যায় তাদের মতো কি আর পাওয়া যায়? যারা চলে যায় তাদের মতো আর মেলে না। এই জন্য যে আদর্শ আমরা পেয়েছি, যে আদর্শের দীপশিখা আমাদের সামনে জ্বলছে, সেই আলোকেই আমাদের পথ দেখতে হবে। ভক্তি ক্রমবিকাশের অন্তরায়ে বাবাজি মহারাজ যে বাণী দিয়েছেন, এটাই বাঁচবার একমাত্র পথ, এটাই অনর্থ নিবৃত্তি থেকে। বাবা, সাউন্ডটা যদি সময় হয়ে থাকে একটু দিয়ে দিতে পারো। ঠিক আছে, জয় শ্রীরাম। তো আমরা এই বাবাজি মহারাজের জীবন চরিত্র বলি আদর্শকেই সামনে এই কারণে নিতে হবে, যে জগৎকে, এই জগতের মঙ্গলের একমাত্র এই সন্ত সমাজ, সাধু সমাজ জগৎকে নিজ সসুখ বাসনা ত্যাগ করে তারা জগতের কল্যাণে নিজেদেরকে নিবেদিত করেছেন। এই চরিত্র বিরল বিরল। আর এই জাতীয় মহৎ কৃপা পাওয়া, সাধু সঙ্গ পাওয়াই আমাদের জীবনের পরম প্রাপ্তি, পরম ভক্তি। বিনো সৎসঙ্গ বিবেক না হই। তুলসীদাস গোস্বামী বললেন, দেখুন, এই জাতীয় মহতের সঙ্গ, নিষ্কিঞ্চন সাধুর সঙ্গ ছাড়া কখনো কারো বিবেক জাগবে না। বিনো সৎসঙ্গ বিবেক না হই।
এই জন্য আজকে শ্রীমঙ্গলে বাবাজি মহারাজের তার শুভ আবির্ভাবের এই প্রকট তিথিকে সম্মুখে রেখে আমরা যে সাধু সঙ্গ পাচ্ছি, এই সাধু সঙ্গই আমাদের বিবেককে জাগ্রত করতে পারে, অন্য কোনো উপায় নাই। বিনো সৎসঙ্গ বিবেক না হই। তুলসীদাস গোস্বামী বলেছিলেন, জল মন্থন করলে কখনো মাখন ওঠে না, দুধ মন্থন করো, দধি মন্থন করো তবে মাখন উঠবে। তেমন বিনা সৎসঙ্গ ছাড়া কারো বিবেক জাগতে পারে না। বিবেক তখনই জাগবে যখনই সাধু সঙ্গ হবে। রাম কৃপা বিনা সুলভ না সই। তুলসীদাস গোস্বামী বললেন, দেখুন, সৎসঙ্গ পেলে আমাদের জীবন পরিবর্তন হবেই, বিবেক জাগ্রত হবে। দেখুন, বিবেকের খুব প্রয়োজন। আপনাদের মনে আছে, অহল্যাকে এই জগতে সৃষ্টি করেছিলেন প্রজাপতি ব্রহ্মা। সেই ব্রহ্মার অপরূপ অনিন্দিত সুন্দরী করে করেছিলেন অহল্যাকে। ব্রহ্মার সৃষ্টি অহল্যা। অহল্যা শব্দের সংস্কৃতিতে অর্থ করেছেন যিনি সর্বসুন্দর, যিনি অনিন্দিত সুন্দরী, তাকে বলে অহল্যা। সেই অহল্যাকে দেখে দেবরাজ ইন্দ্র মোহিত বলেছিলেন, আপনার সৃষ্টি এই সর্বাঙ্গ সুন্দরীকে আমাকে অর্পণ করুন। ব্রহ্মা বলেছিলেন, তোমার মতো ভোগ বাসনা পরায়ণ ইন্দ্রকে সমর্পণ করার জন্য অহল্যার সৃষ্টি নয়। অহল্যা নৈয়ায়িক আচার্য শ্রেষ্ঠ গৌতম মুনিরই আশ্রিত। ব্রহ্মা এই ন্যায় দর্শনের আচার্য ঋষি গৌতমের হাতে সমর্পণ করেছিলেন অহল্যাকে। কোথায় ছিলেন তারা? ছিলেন তপবনে। সেই তপচারিতায় বিশুদ্ধ ভজনে তপবনেই ছিলেন। কিন্তু ইন্দ্রের মস্তক হতে তখনও অহল্যার রূপ বাসনা যায়নি। একথা আপনাদের সকলের জানা। শুধু এই প্রসঙ্গকে, এই বিষয়টাকে জানাবার জন্য কিঞ্চিত একটু ফিরে দেখা। আপনারা জানেন, দেবরাজ ইন্দ্র গৌতম ঋষির রূপ ধরে এসেছিলেন তপবনে, এবং সেখানে যে বুঝতে পারেনি অহল্যা তা নয়, দেবরাজ ইন্দ্রকে দেখেই তিনি বুঝেছিলেন। কিন্তু ভেতরে ঋষির আশ্রমে ব্রহ্মার সৃষ্টি, এমন নৈয়ায়িক আচার্য ত্যাগ বৈরাগ্যের মূর্তি গৌতমের সহধর্মিণী হয়েও সেদিন তার সকল ছিল, কিন্তু বিবেক কাজ করেনি। ইন্দ্রকে জানতে পেরেছিলেন, কিন্তু নিজেকে গর্বিতা মনে করেছিলেন যে আমার দুয়ারে আজ দেবরাজ ইন্দ্র এসেছে। বিবেক কাজ করেনি। এই জন্য জ্ঞান থাকতে পারে, বিদ্যা থাকতে পারে, আমি তপবনেও বাস করতে পারি, কিন্তু বিবেক যদি জাগ্রত না হয় তাহলে অহল্যার মতো অভিশপ্ত হতে হবে, নিজেকে হারিয়ে ফেলতে হবে। এই বিবেক একমাত্র সাধু সঙ্গে ছাড়া হয় না। বিনো সৎসঙ্গ বিবেক না হই। আর এই সৎসঙ্গ নিজের পূর্ণ চেষ্টায়ও পাওয়া যায় না, কোনো স্বীকৃতিতে পাওয়া যায় না। এ প্রসঙ্গে আপনাদের একটু জানিয়ে রাখি, আজকে যারা এসেছেন অনেক দূর দূরান্ত থেকে, আমার মনে হয় আপনি আসেননি, আপনাকে কৃপা করে কেউ এখানে এনেছেন। এখানে কারো আসা সম্ভব নয়, কারণ বলছে রাম কৃপা বিনো সুলভ না হই। সৎসঙ্গ জীবনের সব থেকে বড় প্রাপ্তি, যে প্রাপ্তিতে আমাদের বিবেক মনুষ্য জন্ম সার্থক হয়। কিন্তু সেই সৎসঙ্গ বিনা ভগবানের কৃপা ছাড়া পাওয়া যায় না। বিনা ভগবানের বিশেষ করুণা কৃপা ব্যতীত সৎসঙ্গ কারো জীবনে সংগঠিত হয় না, লাভ হয় না। ভাগবত এক অপূর্ব কথা বলে দিয়েছেন ভগবানের বিশেষ কৃপা দৃষ্টি, অর্থাৎ পূর্ব জন্মান্তরীণ কৃত পূর্ণ রাশি সঞ্চিত হলে যদি ভগবানের কারো প্রতি কৃপা দৃষ্টি দেয়, তখন সেই ভগবত কৃপাতেই সে কেবল শুদ্ধ নিষ্কিঞ্চন সাধু সঙ্গ লাভ করতে পারে। আর এই সাধু সঙ্গ লাভ করে তিনি বিবেককে জাগরিত করতে পারেন। তাই সাধু সঙ্গ ব্যতীত তুলায়াং লাভে না পিনা সর্গং না পুনর্ভবং ভগবৎ সঙ্গী সংঘর্ষ মর্ত নাম কিমত আশিস। এই জগতে যদি স্বর্গপ্রাপ্তিও হয়, মোক্ষ প্রাপ্তিও হয়, তার থেকে সাধু সঙ্গে হরিকথা প্রাপ্তি আরো মহত্তর, এর থেকে বড় প্রাপ্তি নাই। আর ভাগবতী তো বলেই দিয়েছেন, দান ধ্যান যাগ যজ্ঞ পূর্ণ কর্ম এগুলি সেই দিনই সফল হবে, না হলে সব বৃথা ব্যর্থ হয়ে যাবে। যদি বিশ্বাস কেন কথা সুজা ন উৎপদায় তো যদি রতিং, যতদিন শুদ্ধ সাধু সঙ্গে সাধু সমাগমে
ছিল সাধুমুখে হরিকথাতে তোমার রুচি না হবে, ততদিন জানতে হবে পূর্ব জন্মের বা ইহকালের দান ধ্যান পুণ্য যাগযজ্ঞ ব্যর্থ এবং বৃথা হয়েছে। ভগবান গ্রহণ সেই দিনই করবেন যেদিন হরি কথাতে সাধু সঙ্গে তোমার রুচি হবে। সবই পুংসং বিশ্বাস কেন কথা সুজা ন উৎপাদায়েদ যদি রতিং। এই দেখুন, শ্রীল ভাগবতজি বলছেন, যতদিন শ্রী হরি কথাতে রুচি না হবে, সাধুমুখে হরি কথাতে তোমার হৃদয়ে আবেশ না আসবে, জানবেন তোমার পূর্বকৃত কোন কর্মরাশি ভগবান স্বীকার করবেন না। শ্রম এবহি কে বলাম। এই জন্য সন্ত সঙ্গ, সাধু সঙ্গ আমাদের জীবনের বিবেককে জাগ্রত করার একমাত্র উপায়। আর যেদিন যে শুভক্ষণে, যে মাহেন্দ্রক্ষণে আমরা সাধু সঙ্গ পাই, জানবেন ভগবানের বিশেষ কৃপা আপনার উপরে অর্পণ হয়েছে, ভগবানের কৃপা দৃষ্টি আপনার উপরে অর্পিত হয়েছে, তাই আমরা সাধু সঙ্গ লাভ করতে পারছি। সঙ্গত মৃদু মঙ্গল মোলা। জীবনের সমস্ত কল্যাণের মঙ্গলের মূল হলো এই সাধু সঙ্গে হরি কথা। সেই ভাগ্য আজ শ্রীমঙ্গলে বাবাজি মহারাজের শুভ আবির্ভাবে আমরা প্রাপ্ত হয়েছি, লাভ হয়েছি। এ আমাদের পরম সৌভাগ্যের বিষয়, এ আমাদের পরম প্রাপ্তির বিষয়। শুধু ভক্তগণ, এই জন্য সাধু সঙ্গ কি শুধু আমরাই প্রার্থনা করি? সাধু সঙ্গ শুধু আমরা প্রার্থনা করি না, স্বয়ং ভগবান ও তার প্রিয় ভক্তের সঙ্গকে প্রার্থনা করেন। তবে সবার মূলে আছে এই গুরু ভক্তি, গুরুচরণ আশ্রয়। আজকে যারা আমাদের জীবনের আলোকবর্তিকা জেলে এই ভজন নিষ্ঠা ধাম নিষ্ঠায় আছেন, এদের চরণে ভক্তি ব্যতীত, এদের চরণে আনুগত্য ব্যতীত, এদের জীবনের দিক দর্শন ব্যতীত আমরা পৌঁছাতে পারবো না। নরহরিদাস গোসাইয়ের কথা আপনাদের স্মরণে আছে। ইনি ছিলেন গৌরীলাল কুণ্ডের একান্ত রাধা বল্লভের, রাধা প্রিয়া প্রীতমের সেবক। এই নরহরি দাস ঠাকুর নয়, নরহরি গোসাইজি এই সিদ্ধ মহাত্মার শিষ্য ছিলেন স্বরূপ দাস। স্বরূপ দাসের ভক্তিটা ছিল অপ্রকট ভগবানের থেকে প্রকট গুরুদেবের প্রতি আরো অধিকতর ভক্ত ছিল, আর এটাই হওয়া উচিত। আমাদের আচার্যগণ বলেছেন, প্রকট সদ্গুরুদেবের প্রতি অপ্রকট ভগবানের থেকে বেশি শ্রদ্ধা আসলেই তবে হরি প্রসন্ন হয়। শ্রীগুরু চরণ পদ্মে যদি শ্রী ভগবানের থেকে অধিকতর প্রীতি নিষ্ঠা থাকে, তখনই হরি তাকে কৃপা করেন। এ বাবা, এই বক্সটা দিয়ে দাও, যেটা চলছিল দিয়ে দাও। জয় শ্রী রাধে। সকলের কাছে হয়তো পৌঁছাচ্ছে না, একটু কষ্ট পান, কষ্ট স্বীকার করুন। সুধীজন, আমরা যে কথা বলছিলাম, নরহরি গোসাইজি দেখলেন স্বরূপের নিষ্ঠা, স্বরূপের গুরু ভক্তি অনন্য। কিন্তু পরীক্ষা ছাড়া তো বাবা প্রেম ভক্তি লাভ হবে না, পরীক্ষা তো দিতেই হবে। সাধককে কত সমীক্ষায় পড়তে হয়, দেখুন পরীক্ষায় পড়তে হয়। একটু ধ্যান দিয়ে শুনুন, আপনার নীরব থাকলে হয়তো হৃদয়ে কথাগুলি পৌঁছাবে। স্বরূপের কারণে, পরীক্ষার কারণে নরহরি গোসাইজি বলছেন তার এক শিষ্যকে ডেকে, দেখ, আজ থেকে স্বরূপের প্রতি তুই ইচ্ছাকৃত ভাবে ঝগড়াঝাটি করবি, আজ থেকে ইচ্ছা করে তাকে পরীক্ষা করবি। বললেন, বাবা, স্বরূপের ধ্যান মনন জীবন যৌবন সব আপনার চরণ নিষ্ঠায় জীবাতু, আপনার চরণ সেবা ছাড়া স্বরূপ কিছু জানে না। আপনি কৃপা করে তাকে পরীক্ষা করার কথা আমাকে আদেশ দিবেন না। বলে, এটা আমার আদেশ, শ্রী গুরু আদেশ তোমাকে, তুমি আজ থেকে ইচ্ছাকৃত ওর সাথে ঝগড়া বাঁধাবে, পরীক্ষা নেবে। শুরু হলো গুরুর আদেশে নির্দেশে পরীক্ষা। স্বরূপ দাসের আসনটা এই ভক্ত ফেলে দিয়ে, গুরু ভাই ফেলে দিয়ে এসে বলেন, তুমি কেন আমার আসন ফেলে দিয়েছো? আর এই প্রসাদ পেতে বসলে তার পাতাটা কেড়ে নিয়ে বলেন, তুমি কেন আমার পাতাটা কেড়ে নিয়েছো? এই খুঁটিনাটি গুরু আজ্ঞায় পরীক্ষা করবার জন্য মিথ্যা আরোপিত করে ওনার সাথে ঝগড়া বাঁধান। উনি নীরবে শুধু কাঁদেন। একদিন ছিল গুরুদেব নরহরি দাস গোসাই এসে বললেন, স্বরূপ, তোমার কারণে ভজন বিঘ্ন হচ্ছে, কেন খুঁটিনাটি নিয়ে পড়ে আছো? আমি আদেশ দিচ্ছি এই মুহূর্তে তুমি আশ্রম থেকে চলে যাও।
গুরুচরণে পড়ে নিবেদন করছেন, গুরুদেব, মিন তো জল ছাড়া বাঁচে না, মাছ তো জল ছাড়া বাঁচে না, আমি শত অপরাধী, তবে একবার কৃপা করে ক্ষমা করে আপনার চরণ থেকে দূরে সরাবেন না। দেখুন, এখানে কিন্তু স্বরূপের কোনো দোষ, গুরুদেব পরীক্ষার জন্য অন্য শিষ্যকে দিয়ে ইচ্ছাকৃতভাবে এইগুলি সৃষ্টি করেছেন তাকে পরীক্ষার জন্য, তবু তিনি একবারও বলছেন না আমার দোষ নাই। আমাদের এই ভক্তি জগৎটা মারামারির জগৎ নয়, কথা কাটাকাটির জগৎ নয়, এই জগৎটা মেনে নেওয়া। আচ্ছা, ভরতের কি প্রভু রামচন্দ্রের বনবাস গমনে কোনো দোষ ছিল বাবা? জানতো কি ভরত? কিন্তু সারাটা জীবন 14টা বছর সেই দোষকে বিনা বিনা কোনো তর্কে, বিনা কোনো প্রশ্নে ভরত 14টা বছর সেই অপরাধের বোঝা মাথায় নিয়েছিল। এই তো সাধুর চরিত্র। সাধুর চরিত্র তো এমনই, সে কারোর দোষ দেখে না, দোষ দেয় না, সবগুলো নিজের মাথায় বয়ে নেয়। ভরতকে প্রশ্ন করালো, ভরত, মানুষ ব্রাহ্ম মুহূর্তে সরযূতে স্নান করতে আসে, তুমি কেন রাত 12টায়, মধ্যরাত্রে তো স্নানের নিয়ম না, কেন আসো? ভরত বললেন, আমার কারণে প্রভু আজ বনবাসে, আমার কারণে প্রভুর রাতুল চরণ আজ বনবাসে ঘুরছে, আমি অপরাধী, তাই আমার মতো ইষ্ট বিমুখ ভগবত মুখ অপরাধীর মুখ যদি ভোরবেলা সাধুরা দেখে তাদের ভজন নষ্ট হবে, তাই আমি রাত্র দ্বীপ্রহরে সরযূতে স্নানে যাই, এই বদন যেন কেউ না দেখতে পায়। ওই ভরত তো বলেনি আমার কোনো দোষ নেই, সমস্ত দোষগুলিকে নিজের মাথায় নিয়েছেন, নিজের মাথায়। এই জন্য বৈষ্ণব জগৎটা প্রতিযোগিতার নয়। আজকে সম্প্রদায়ে সম্প্রদায় যে বিরোধ, অমুক গুরুর শিষ্য তমুক গুরুর শিষ্য নিয়ে আমাদের মধ্যে যে বিরোধ, এটা ভক্তি জগতের কাম্য নয়। ভক্তি কখনো ঝগড়ার জগৎ নয়, ভক্তি মেনে নেওয়ার জগৎ। সমস্ত সমস্ত দোষ নিজের মাথায় করে নেওয়ার জগৎ হলো এই ভক্তি জগৎ, যেটা ভরত সন্ত দেখিয়েছেন। আমার মনে হয় প্রভু রঘুপতি রামচন্দ্র রাজীব লোচন কৌশলানন্দন মর্যাদা পুরুষোত্তম, কিন্তু জগতে রামের উপরেও যদি কোনো বিশুদ্ধ চরিত্র থাকে সে হলো ভরতের চরিত্র। কেন বলছি জানেন? ভরত নন্দীগ্রামে, আর তিনি প্রভু রামচন্দ্রের পাদুকাখানা মস্তকে নিয়ে আর আসনে রেখে 14টা বছর কোথায় শয়ন করতেন জানেন? আহা, ভরতজি শয়ন করতেন কিছুটা মাটি কেটে, মাটিটা কিছু গর্ত করে ওই নিজের দেহটাকে ধারণা যায় একটু মাটির নিচে থাকতেন। শত্রুঘ্ন পরে করেছিল, ভরত দাদা তুমি কেন মাটিতে শয়ন না করে মাটি কেটে নিচে শয়ন করছো? শত্রুঘ্নকে বলেছিলেন, এই সন্ত শিরোমণি ভরত, প্রেমিক ভরত, ভরত, প্রভু আর দাস তো এক শয্যায় শুতে পারে না, শয়ন করতে পারে না, প্রভু এবং দাসের শয্যা এক হতে পারে না। আমার কারণে আমার রঘুপতি, আমার ইষ্ট আজ ভূমিতে শয়ন করছেন, আমি তার দাস হয়ে তো ভূমিতে থাকতে পারি না, তাই ভূমি কেটে মাটির নিচে থাকেন, দাসের অধিকার নেই প্রভুর সাথে একই শয্যায় থাকবার। কত বড় ত্যাগ, কত বড় বিরক্তি প্রধান এরা। এই জন্য ভক্তি জগৎটা মারামারির জগৎ নয়, তর্কের জগৎ নয়, এখানে দোষ কলঙ্ক নিজ মাথায় নেওয়ার জগৎ। গুরুচরণে বললেন, প্রভু আমি দোষী অপরাধী, তবু চরণ ছাড়া করেন না, আপনার চরণে থাকতে দিন, আমি অপরাধী বটে। গুরুদেব বললেন, এটা আমার নির্দেশ, চলে যাও। বেরিয়ে এলেন, যমুনা পুলিনে, যমুনার নীল জলে স্রোতধারায় বিরহের অশ্রু ফেলতে লাগলেন। গুরু কবে কৃপা হবে, কবে করুণা হবে, কবে তোমার চরণ সেবায় যেতে পারবে? একটি মাস দীর্ঘ নাম মাত্র একটু জল, একটু প্রসাদ আদি পেয়ে বেঁচে আছেন, আর ওই বিরহ দগ্ধীভূত হয়ে চোখের বিরহ অশ্রু ফেলেন যমুনায়। একদিন দেখলেন গুরু আশ্রমের, গুরুদেবের বস্ত্র, আশ্রমের বস্ত্রগুলো কাচাতে এক ধোপা নিয়ে আসেন। ধোপার কাছে হাত জোড় করে বললেন, গুরুদেবের বস্ত্রগুলো তুমি আমায় দেবে, এইটুকু সেবা হতে আমায় বঞ্চিত করো না। শ্রী গুরুদেবের বস্ত্রগুলো কাচতেন, বুকে জড়িয়ে ধরে কাঁদতেন, আমি সেবা বঞ্চিত হলাম, অপরাধী আমি। কাপড়গুলো সুন্দর পরিপাটি করে শ্বেত শুভ্র করে গেছে, বুকে জড়িয়ে ধরে চোখের জল 2-1 ফোঁটা ফেলতেন। গুরুদেব কবে আবার তোমার চরণ সেবা পাবো? দেখুন, কোনো অপরাধ নেই,
কিন্তু কি জাতীয় গুরু নিষ্ঠা তার! ওই কাপড়গুলো কাচতে কাচতে 1 মাস হয়ে গেল। যার কাছে কাপড় কাচতে দেন নরহরি গোসাইজি মহারাজ বললেন, শোনো, সত্যি করে বলো, আমার কাছে মিথ্যা বলবে না, এই কাপড় তুমি কাছো না অন্য কেউ কাছে? কেন মনে হলো জানেন? সেবা বুঝতে গেলে বুঝতে হবে, প্রথম কিছুদিন দেখবেন সেবাটা যে কেউ পরিপাটি করে নিজের সেবা বজায় রাখার জন্য। ধোপার কাছে কাপড় দেবেন, প্রথম দিকে দেখবেন পরিপাটি করে কাছে, যত সময় চলে যায় তত ওই সেবায় অবহেলা আসে। কিন্তু গুরুদেব দেখছেন এই 1 মাস ধরে যে বস্ত্রগুলো কেচে আনে, এগুলো ধীরে ধীরে দিন দিন আরো উজ্জ্বল, আরো সুন্দর করে কে পাঠায়? তো ধোপার কাজ না। বাবা, সত্যি করে বলো, কে এই বস্ত্রগুলো কেচে পাঠায়? চরণে পড়ে বললেন, আপনি মহাত্মা, মিথ্যা বলা উচিত নয়। আপনার স্বরূপই আমার কাছ থেকে গোপনে এগুলি সেবা করে আপনার চরণে পাঠান। আমাকে বলতে নিষেধ করেছেন, তবু আপনার সামনে আমি মিথ্যা বলতে পারি না। সঙ্গে সঙ্গে বলে দিলেন, গিয়ে বলো আমার আদেশ, আজ থেকে যেন যমুনা পুলিন ছেড়ে দিয়ে এখান থেকেই চলে যায়। শুধু ভক্তগণ আরো ভেঙে পড়ল যে যমুনা পুলিনে তোমার স্মৃতি বুকে নিয়েছিলাম, একটুখানি সেবা পেয়েছিলাম দূর থেকে, তবুও বঞ্চিত হলাম। অপরাধীর ন্যায় মথুরা মণ্ডলে গেলেন। মথুরায় গিয়ে ওখানে বাস করতে লাগলেন। যে শিষ্যরা নরহরি দাস গোসাইজির কাছে যান আর স্বরূপকে দেখে, এই গুরুনিষ্ঠ ভক্তকে দেখে যারা প্রণামী ফলমূল দেয়, সেগুলি একটি শিষ্যের দ্বারা উনি 15 দিন অন্তর সেই প্রণামী এবং সেই ফলমূলগুলো পাঠিয়ে দেন যদি তার সেবায় লাগে। এখানেও তিনি জানতে পারলেন যে এমনি করেই সে অর্ঘ্য পাঠায়। যার দ্বারা পাঠায় তাকে বললেন, আজ থেকে বলো যেন বৃন্দাবন 84 খরচ ছেড়ে সে চলে যায়। কত পরীক্ষা, কত পরীক্ষা! আছাড় খেয়ে পড়লেন গুরুদেব, অন্তত ব্রজমণ্ডলেই তো মাটিতে পড়ে থাকতাম। চোখের জল নিয়ে বুকে, দেখুন আদেশ কত বড় বলবান আমাদের এই রাজ্যে। ব্রজমণ্ডল ছেড়ে চলে গেলেন, চলে এক গ্রামে বাস করেন। সেই গ্রামে সেই গুরু স্মরণ মননে চিন্তনে ওইখানেই দিন কাটান। আমার গৌরী লালের কি ইচ্ছা, সেই গৌরী লালের কুণ্ডের নরহরি গোসাইজি তিনি প্রচার কারণে ওই গ্রামেই এসেছেন। যেদিন গ্রামে এসেছেন এই কথাটি স্বরূপ দাসের কানে গেল না। গুরুদেব পূর্ব দিকে কোন একটা ভক্তের গৃহে আছে, এই দিকে পূর্ব দিকের বাতাসটা বুকের মধ্যে নিতেন। গুরুদেব, তোমার অঙ্গের বাতাস তো বয়ে আসছে, এটুকু যেন আমি বুকে নিতে পারি। কি গুরু নিষ্ঠা! গুরুদেব এসেছেন এই আনন্দে। তিনি গুরু চিন্তা করতে করতে, গুরু ধ্যান করতে করতে, ওই যে বললাম তন্ময় হয়ে গেছেন। শ্রী গুরুদেবের হৃদয়ের সাথে শিষ্যের হৃদয় একীভূত হয়ে গেছে, তন্ময় হয়ে গেছে। আর সেদিন দুটো ঘটনা ঘটলো, বড় বিস্ময়কর ঘটনা। গুরুদেব স্নান করতে এসে সেই ভোরের অস্পৃষ্ট আলোতে তার পায়ে একটা ইষ্টকের আঘাত লেগে পাটা কেটে গেল। আঘাত লেগেছে গুরুদেবের, কিন্তু ব্যথায় রক্ত ঝরছে স্বরূপ দাসের পায়ে। এইটুকুন একীভূত মন হয়ে গেলে, একই স্বরূপে আত্মা একীভূত, চিত্ত একীভূত হয়ে গেলে ব্যথাটা ওখানে। আমি পড়েছি ইতিহাসে, এই জগতের প্রাকৃত নায়ক নায়িকা, প্রাকৃত কাম কামনায় শুনেছি লাইলির গায়ে আঘাত লাগলে নাকি মজনুর গায়ে তা ব্যথা ফুটে উঠত। আমাদের এই জগতে দেখবেন যমজ সন্তান যে মায়ের গর্ভে হয়, একটি সন্তান অসুস্থ হলে আরেকটি সন্তানের মধ্যে অসুস্থতা চলে আসে। একই গর্ভে একই নারীতে জন্ম তো। গুরুগত প্রাণ যে শিষ্য, গুরুকে যে সর্বস্ব দিয়েছে, গুরুদেবের প্রতিটি ব্যথা অনুরাগ তার চিত্তে ফুটে ওঠে। গুরুদেব স্নান করতে গিয়ে বটের ঝুড়িতে মাথায় লেগে ফুলে গেল। সেই আঘাতের ফোলাটা স্বরূপের মাথায়ও ফুটে উঠল। ভগবান লাল গৌরী আর সহ্য করতে পারলেন না। ছিল গুরু নরহরি দাস মহারাজ যখন চলে গেলেন মন্দিরে চলে গিয়ে উনি যখন প্রিয়া প্রীতমকে দর্শনের জন্য মন্দিরে প্রবেশ করলেন, এ দৃশ্য আমার মুখে মানায় না, এ ভাষা আমার নাই, এ অনুভূতি আমার নাই।
দেখলেন তার লাল গৌরী আশ্রমের তার প্রিয়া পিতম ঝরঝর করে কাঁদছে, রাধা মাধব বিগ্রহ কাঁদছে। রাধা মাধবের চোখের বিন্দু বিন্দু অশ্রু থেকে লুটিয়ে পড়লেন। নরহরি দাস গোসাই লুটিয়ে পড়ে বললেন, হে প্রিয়া, হে প্রীতম, তোমরা কাঁদছো কেন? কাঁদছি এই জন্য, তোমার স্বরূপের ব্যথা আমার বুকে আর সহ্য হচ্ছে না। আর কত কষ্ট দেবে ওকে, আর কত পরীক্ষা নেবে, ওকে ফিরিয়ে আনো। ওর জন্য আমার হৃদয়ে ব্যথা। রাধারানী বলছেন, ওর জন্য আমার হৃদয়ে ব্যথা লাগছে, ওকে ফিরিয়ে আনো। কাঁদতে কাঁদতে গুরু চিন্তা করতে করতে নিজের প্রাণ ছেড়ে দেওয়ার উপক্রম হয়েছে, ওকে নিয়ে আসো। নরহরি গোসাই প্রিয়তমের দিকে তাকিয়ে বলছেন, আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম। তোমরা কবে আমার স্বরূপের নাম নেবে? তোমরা কবে আমার স্বরূপকে চরণে নেবে? আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম। গুরুদেবের এই পরীক্ষা কেন জানেন? যাতে প্রিয়া প্রীতম আমার স্বরূপকে গ্রহণ করে চরণে। আমি এই দিনের অপেক্ষায় ছিলাম, কবে তোমরা বলবে স্বরূপকে তোমাদের চরণে দিতে। এ আমার আবেগের কথা নয়, এই হলো গুরু নিষ্ঠা, এই হলো গুরু ভক্তির প্রাপ্তি। শ্রী গুরু চরণে, মহৎ চরণে যদি এমন আত্মনিবেদন কারো থাকে, সেই কেবল রাধা মাধবের প্রিয় পাত্র হতে পারে। গুরু কৃপা হি মূলম, গুরু কৃপা হি কেবলম, শুধু নয় বংশী দাস কয়ে ভজিলে ভজন নহে, গুরু কৃপা ভজনের মূল। এই জন্য আমাদের অষ্টোত্তর শ্রী রাধা চরণৈক নিষ্ঠাত ছিল বিনোদ বিহারী বাবাজি মহারাজ। ইনাদের স্মরণ নিলেই, ইনাদের চরণে যদি প্রভাতে প্রণতিও জানান, শ্যামসুন্দর বড় পণ্ডিত প্রাতঃস্মরণীয় ওই আচার্য বলেছিলেন, নিজের দুর্বলতায়, নিজের পাপ বুদ্ধিতে, নিজের স্খলনে, নিজের চিত্তে যদি কোনো আধারের ঘন ঘটা মেঘ ঘটে, রাধারানীকে জানাতে হবে না, শ্রী গুরু এইসব মহত্বকে স্মরণ করো, তোমার হৃদয়ের আকাশের কালো মেঘ কেটে যাবে। এদের স্মরণ করো, এদেরকে, এরা যে ভজন করে যাচ্ছে জগতে, অস্খলিত ভজন, নিষ্ঠার ভজন, এদের স্মরণ করলেই আপনার কালো মেঘ দূরে যাবে। যখনই মনে কোনো আশঙ্কা আসবে, কোন ভোগ বাসনা এসে চিত্তটাকে আধার করবে, ভক্তির জ্যোতিটাকে কালো অনর্থ মেঘ এসে ঢেকে দেবে, এদের স্মরণ করবেন, এদের চরণ চিন্তা করবেন, দেখবেন মেঘ কেটে গেছে। এরা জগতে এসেছে, এরা ছিলেন রাধারানী নিজ জন। এরা বারবার আসে, বারবার এই জগতে আসে। আপনারা জানেন, শ্রীমান মহাপ্রভু শ্রীপাদ নিত্যানন্দ অদ্বৈত আচার্য অপ্রকাটের পরে এই গৌরী ও গগনে নেমে এসেছিল কিছুটা অন্ধকার। সেই আধার দূরকরণে, লুপ্ত তীর্থ উদ্ধার, ভক্তি প্রচারে সিদ্ধান্ত মঞ্জুষা অষ্ট গোস্বামী বা ষড় গোস্বামী, তাদের ভজন নিষ্ঠা, তাদের অপরাক্ষ অনুভূতি গ্রন্থের দ্বারা প্রকাশ, তাদের নিষ্কিঞ্চন দৈন্য বৈরাগ্য আমাদের পথ দেখিয়েছিল। আর ইনারাও অপ্রকাট হওয়ার পরে আমাদের শ্রীনিবাস আচার্য প্রভু, শ্যামানন্দ প্রভু এবং শিল ঠাকুর নরোত্তম, এদের উপরেই এই অব্যবহিত সরগোস্বামীর পরে গৌরী ও গগনের ভার, বিজয় পতাকা এদের হাতেই উদীয়মান হয়। এনারাও চলে গেছেন। এরপরে সিদ্ধ বাবার আমাদের পথ দেখিয়েছেন ব্রজে, নবদ্বীপে। সিদ্ধ বাবার অপরপাটের পরে আজকে ব্রজমণ্ডলে যারা আছেন, ধীরে ধীরে তারাও চলে যাচ্ছেন আমাদের অন্তরালে। ছিল গুরু মহারাজ গেছেন, ছিল মুরারি মোহন দাস বাবাজি গেছেন, ধীরে ধীরে কাব্যবনের বাবা চলে গেলেন। এক এক করে এখনো ব্রজমণ্ডল কখনো ভক্ত শূন্য হবে না, রাধারানীর কিঙ্করী শূন্য ব্রজমণ্ডল হবে না। চীনাদের এই আচার্য প্রভুদের আমার ভালো লাগছে, শ্রীমঙ্গলের মাটিতে নিশ্চয়ই বাবাজি মহারাজ তার অপরক্ষ দৃষ্টি দিয়ে আপনাদের দেখছে না, যে উৎসব সাধু সমাগম দেখছে। এই বঙ্গজননীর মাটিতে আজ বাবাকে স্মরণের এই স্মরণ, তার আবির্ভাব প্রকট তিথিতে এই যে সাধু সমাগম, এটি চিত্তকে বড় আনন্দ দেয়।
ভগবানের কৃপা মুখ্য নয়, গৌণ। আগে মহৎ কৃপা। মহৎ কৃপা বিনা তো সংসার কায় হবে না। মহৎ অনুগ্রহ কৃপা ছাড়া তো কৃষ্ণের অতিমতি হবে না। তাই গুরু কৃপা, মহৎ কৃপা মুখ্য, ভগবত কৃপা গৌণ। এই দেখুন, আজ প্রিয়া প্রীতমকে চোখের জলে বলছে, স্বরূপকে আমার চরণে এনে দাও। চিরদিনের মতো আজ লাল গৌরীর চরণ সেবায় স্বরূপকে বুকে টেনে নিলেন গুরুদেব। আয়, এতদিনে তোর পরীক্ষা সম্পূর্ণ হলো, আয়। আজ প্রিয়া প্রীতম তোকে চেয়েছে, আজ প্রিয়াজি তোকে চেয়েছে, যা আজ থেকে তুলে দিলাম প্রিয়া প্রিয়মকে তোর হাতে। এটি কখন পাওয়া যায়? গুরু নিষ্ঠায়, গুরু সেবায়। এই জন্য শ্রী গুরু শুশ্রূষা ব্যতীত, শ্রী গুরু সেবা ব্যতীত, শ্রী গুরু নিষ্ঠা ব্যতীত ভগবত কৃপা আমাদের অলভ্যই থেকে যাবে। এই জন্য নিবেদন করব, রাম বিনা কৃপা বিন সুলভনাশ্রয়। সাধু সঙ্গ, ইষ্ট গোষ্ঠী সঙ্গ, মহৎ প্রসঙ্গ যখনই হবে, জানবেন এটা ভগবানের বিশেষ কৃপার বিশেষ অবদান আপনার উপরে। সাধু কেন ভগবানের হৃদয় শুরু করেছিলাম? জনাবাইয়ের কথা মনে আছে আপনাদের? ভক্তমাল চরিত্রে একটু চোখ বুলিয়ে নেবেন। এই জনামাই ছিলেন পণ্ডরীক ভগবানের একান্ত একান্ত নিষ্ঠাবতী ভক্ত। তার কাজ ছিল কি জানেন? সর্বদা পুণ্ডরীক ভগবানকে স্মরণ করতেন। আর তৎকালীন তো এই নাগরিক সভ্যতা আসেনি। ওই যে পাথরের চাতাই করে গম পেষণ করে আটা তৈরি করে সন্তদের সেবা করতেন, নামদেবের সেবা করতেন সাধুদের সেবা, এটি ভোগ লাগাতো। কিন্তু জনাবাইয়ের কণ্ঠে ছিল অপরূপ সুর মাধুর্য মূর্ছনা। আমাদের বাবাজি মহারাজকে দেখবেন, বাবাজি মহারাজ কিন্তু অনেক গুণে গুণান্বিত। উনি পরম সঙ্গীতজ্ঞ, প্রতিটি বাদ্যযন্ত্রে উনি পারঙ্গম। ওনার লেখনী দেখলে, ভক্তি ক্রমবিকাশের অন্তরায় দেখলে বুঝতে পারবেন ওনার লেখনীও কত চিন্তাশীল লেখনী। কি নেই তাদের মধ্যে? সর্বগুণ সম্পন্ন এনারা। সাধুর গুণ তো বলে শেষ করা যাবে না। তো জনাবাইয়ের কণ্ঠে ছিল তার প্রিয় ভগবানকে শোনানোর মতো অপরূপ সঙ্গীত সুধা। এই দেখুন কেন ভক্তের হৃদয়ে ছুটে বেড়ানো। এই যে বললাম, ফুলের মধ্যে, কুসুমের মধ্যে কিঞ্চিত বিন্দু মধু সঞ্চিত হলে যেমন ভ্রমরকুল আকুল হয়ে রাগ রাগিনীর আবেশে সেই মধুপানে মত্ত হয়ে ফুলে বসেন, তেমনি কোন চিত্ত, কোন গুরুনিষ্ঠা, কোন অস্খলিত ভজনে ভক্তের হৃদয়ে যদি অনর্থ নিবৃত্তির দ্বারা বিন্দু মাত্র ভগবত ভজনের প্রেম সঞ্চিত হয়, ওই প্রেমে লালায়িত হয়ে ভগবান সেই ভক্তের পেছনে ছুটে বেড়ায়। আজকে জনাবাইয়ের কাছে পুণ্ডরীক গোবিন্দ আসছেন। গোবিন্দ এসে এসে বসে বসে জনাবাইয়ের সেই চাতা মাড়াই করা, গম পেষণের করা সেই পেষণ যন্ত্রের শব্দে আরো সুরলহরীতে গোবিন্দকে সেই সুর মাধুর্যে সঙ্গীত দান করেন, সুধা দান করেন। গোবিন্দ একদিন শুনতে শুনতে কি করেছে জানেন? বলে, জনাবাই, তুমি যে চাকি ঘোরাচ্ছ না, এই চাকির ঘর ঘর শব্দে তোমার ওই সঙ্গীত মাধুর্য আমার কাছে বিঘ্ন হচ্ছে, তুমি ওটা বন্ধ করে আমাকে শোনাও তোমার ভজন সুধা। ভগবান এসে শুনছেন জনাবাইয়ের নিকটে। ভক্ত হৃদয়ের প্রেমটাকে ভগবান এমন করে তার আবেশ আসে। জনাবাই বললেন, এটি যদি মারাই বন্ধ করি, তোমার সেবাও হবে না, সন্ত সাধু সেবাও হবে না। শুনতে যদি চাও তো এই শব্দের মধ্যেই তোমাকে শুনতে হবে। আর জনাবাই সেই যাতা পেষণ করছেন গম ঘর ঘর শব্দে, আর তার সঙ্গীত রসসুধায় প্রেম আছে কিনা, ভক্তি মিশ্রিত কিনা, অনুরাগ মাখানো কিনা, সেই অনুরাগ প্রীতি মাখানো এই সঙ্গীতে পুণ্ডরীক ভগবান আবেশ হয়ে শুনছেন। এভাবে তিনি প্রতিদিন শুনতে আসেন। প্রতিদিন তিনি একটা কোকিল ডাকছে শুনছেন। বাবাজি মহারাজ জানাচ্ছেন, দূর হতে কোনো না কোনো রূপে আমি সাড়া দিয়েছি তোমাদের মাঝে। কোন অনুষ্ঠানে যদি কোকিলের কলসুর আসে, জানবেন এটা বিশেষ মহতের কৃপা। কোন না কোন রূপে তারা আসেন। যেখানে হরিকথা সাধু সমাগম হয়, সেখানে গোবিন্দ রাধারানীকে নিয়ে শুধু নয়, অসংখ্য দিব্য আত্মা নেমে আসেন হরিকথা শ্রবণের জন্য। শুধু কি তাই, যেখানে হরিকথা সেখানে কোন না কোন রূপে দেখবেন হনুমানজি সবার পিছনে এসে অন্য রূপে, অন্য পোশাকে বসে গেছে।
হরি কথার এমন মহিমা। তো ভগবান কেন আসবেন না ভক্তের কাছে? জনাবাই বলছে, দেখো আমি যাতা ঘোরানো বন্ধ করতে পারবো না, এই যাতা ঘোরানোর মধ্যেই তোমাকে শুনতে হবে। শেষে গোবিন্দ বলছেন কি, আচ্ছা তুমি আমার কাছে দাও, আমি একটু তোমার হয়ে ঘোরাই। আজকে ভক্তের হাতে যাতা গোবিন্দ ঘোরাচ্ছেন, বলছেন এবার তুমি তোমার সুর অনুষ্ঠানায় আমাকে একটু সঙ্গীত সুধা শোনাও। গোবিন্দের অঙ্গে তো ভূষণ আছে, তাই না, অনেক অলংকার আছে না। তখন জনাবাই উল্টে বলছে, তোমার অলংকারের শব্দেই তো এমন আমার সঙ্গীত ঢাকা পড়ছে, তুমি কি করবে? তোমার অলংকারের আভূষণের শব্দে তো সঙ্গীত রসসুধা চাপা পড়ে যাচ্ছে, কি করবে? গোবিন্দ বলছেন, তাই তো নিজের ভূষণ গুলো খুলে যাতার পাশে রেখে দিল। আহা, কি লোভ দেখুন, ভক্তের হৃদয়ে একখানা ভক্তি সুধা পাওয়ার জন্য স্বয়ং ভগবানের কি লোভ। নিজের অলংকার ভূষণ গুলো খুলে রেখে শুনছেন। যখন ভোর হয়ে যাবে, হঠাৎ পুণ্ডরীক ভগবান বলছেন, ও মন্দিরে তো মঙ্গল আরতির সময়, আরে আমি তো তোমার সঙ্গীত সুধায় আবেশ হয়েছিলাম, এখন মঙ্গল আরতি দিতে, তুমি তোমার একটা চাদর দাও তো আমায়। এই অবস্থায় যদি মন্দিরে প্রবেশ করি সবাই চিনে ফেলবে। সমস্ত মুখমণ্ডল অঙ্গকে ঢেকে দিয়ে মন্দিরে প্রবেশ করলেন। মন্দির দুয়ার খোলার সাথে সাথে যখন মন্দিরের বেদিতে উঠে উনি মঙ্গল আরতি গ্রহণের জন্য উঠেছেন, ওখানে দাঁড়িয়েছিলেন নামদেব। নামদেব ছিলেন ভগবানের অত্যন্ত সত্য ভক্ত। উনি লক্ষ্য করছেন পুণ্ডরীক গোবিন্দের অঙ্গে কোনো ভূষণ নাই, কোনো ভূষণ নাই। হঠাৎ পূজারীকে ডেকে বললেন, গোবিন্দের ভূষণগুলি গেল কোথায়? তিনি হঠাৎ করে দেখলেন পুণ্ডরীক গোবিন্দ যে চাদর আবৃত করে নিজেকে ঢেকে এসেছিলেন, উনি বলছে এই চাদরটা আমার খুব চেনা, এটা যেন কার গায়ে দেখেছি আমি। কারণ উনি জনাবাইয়ের কাছ থেকেই তো ওই মাধুকরী পেতেন, প্রসাদ পেতেন। বলো, ও আরে এটা তো জনাবাইয়ের অঙ্গের কাপড়, এই বস্ত্রটা জনাবাইয়ের। যেই বলেছেন হঠাৎ মনে করলেন তবে কিছু ঘটে গেল না তো, অলংকার গেল কোথায়? সকলে যখন ব্যতিব্যস্ত, পুণ্ডরীক ভগবানের অলংকার ভূষণ কোথায় গেল? হঠাৎ করেই নামদেব মুখ দিয়ে বলে ফেলেছেন, তাকে আসলে বলাচ্ছেন রাধারানী, তাকে বলাচ্ছেন গোবিন্দ পুণ্ডরীক ভগবান। নামদেব বলে বসলেন, মনে হয় এই বস্ত্র যখন জনাবায়ের তখন অলংকার সেই নিয়েছে। সমস্ত মন্দির কর্তৃপক্ষ চলে গেল। জনাবাইকে কি বলছেন, গোবিন্দের অঙ্গে তোমার চাদর পাওয়া গেছে এবং আজই গোবিন্দের অঙ্গের আভূষণ গুলো চুরি হয়ে গেছে, নিশ্চয় তুমি খুলে নিয়ে এসেছো। তোমার ঘরে আমরা দেখতে এসেছি, কোথায় দেখেছো বলো? নীরবে দাঁড়িয়ে আছেন, তোমার লীলা কিছু বলার নেই। বলতেও পারছেন না যে আমার ঘরে সারা রাত তিনি এভাবে সঙ্গীত আস্বাদন করেছেন। গিয়ে দেখলো কি জানেন? দেখলো সেই যাতার পাশে গোবিন্দের ভূষণ গুলো পড়ে আছে, অলংকার গুলো। আমায় বলতে পারে গোবিন্দের কি ভুল হয় কোনো কাজে? ইচ্ছা করেই রেখে গেছে, ইচ্ছা করেই ভক্তের কাছে নিজের আভূষণ খুলে রেখে গেছে। সবাই তাকে বেঁধে নিয়ে এলো। জনাবাইয়ের মুখে কোনো কথা নেই। যে বললাম, ভক্তি কখনো বিরোধ করে না। বেঁধে নিয়ে যাওয়া হলো। অনেকেই তাকে প্রহার করলো, কটু কথা বললো। নামদেব বুঝতে পারছেন না ঘটনা কি। এরপরে তৎকালীন সময়ে যিনি শাসক ছিলেন বললেন, ওকে শুলে চড়ানো হোক। আচ্ছা, আপনাদের কি মনে হয় গোবিন্দ এটা চান? শুলে চড়াতে চান? কেন তিনি বলছেন না যে আমি ভূষণ খুলে রেখে এসেছি? এর কারণ কি জানেন? ভগবানকে যখন সর্বস্ব ভক্ত অর্পণ করে, ভগবানের এই জগতে তাকে রাখতে চায় না, নিজের কাছে নিয়ে আসে। জনা, সারাটা জীবন অভাব অনটনের মধ্যে ভজন করেছো, এবার আর নয়, এবার আমার কাছে চলে এসো, স্বরূপে ফিরে এসো। আর এই মায়াময় জগতে আমি তোমায় রাখবো না। এগুলো আবেগ নয়, এই জগৎটা দুঃখময়, যন্ত্রণাময়, জরা মৃত্যু প্রারব্ধ অভিশপ্তময়। তবে সেই স্বরূপগুলোকে ফিরে যাব। সেই স্বরূপে ফিরে যাওয়ার জন্যই প্রয়োজন এই সাধু সঙ্গ, হরিকথা, হরি ভজন। এছাড়া এই জন্ম মৃত্যু কবলিত সংসার হতে আমাদের নিষ্কৃতি নেই।
কি ঘটেছিল সেদিন জানেন? জনাবাইকে শুলে চড়ানো হলো, কিন্তু কোথায় শুল? শুলকে সরিয়ে গোবিন্দ যেন সেখানে নির্মল কুসুমকে রেখেছেন। আর ডেকে ডেকে তার পণ্ডরিক বললেন, এসো জনা, আর তোমাকে এই মরজগতে আমি রাখবো না, এসো আমার সর্বধামে ফিরে এসো, আমার চরণে তুমি ফিরে এসো, ফিরে এসো। এই হলো ভক্তের হৃদয়ে যদি ভজন অনুরাগ থাকে, প্রীতি অনুরাগ থাকে, বিশুদ্ধ প্রেম থাকে, তবে ভগবান এমনি করে তার কাছে ছুটে যান। আপনাদের স্মরণে আছে সুরদাসের কথা। সুরদাস অন্ধ ছিলেন। অন্ধ হলে কি হবে? তার হৃদয় দৃষ্টি ছিল প্রসারিত। তিনি পদ রচনা করে করে গাইতেন, ভগবানের কি শৃঙ্গার হয়েছে। সেই শৃঙ্গার মাধুর্য অন্তরের অন্তরতম প্রদেশে অনুরাগের দৃষ্টি দিয়ে, প্রেমের দৃষ্টি দিয়ে, ভজনের তুলি দিয়ে তিনি আঁকতেন তার প্রিয় পরমকে। এই আঁকতে আঁকতে তিনি ভজন করতেন পদ রচনা করে। তার ভজনের এমন মাধুর্য ছিল, প্রতিদিন দুপুরে ভোগ আরতির পরে, প্রসাদ পাওয়ার পরে গোবিন্দ নিজেই সুরদাসের কুটিরের সামনে গিয়ে ভজন শুনতে যেতেন। দেখবেন বাবাজি মহারাজ যখন হরিনাম করেন, আপনি হারিয়ে যাবেন যদি প্রাণ দিয়ে শোনেন। ওদের ভজনের মধ্যে কি যেন আছে গো, অন্তর থেকে যে ভজন। ওনারা হরিনাম, বাবাজি মহারাজের মাঝে মাঝে হরিনাম লাইভে দেখবেন, প্রাণ জোড়ানো, অন্তর জোড়ানো। সে হরিনাম আপনাকে একটা অপার্থিব জগতে, চিন্ময় জগতে নিয়ে যাবে। এগুলো অনুভূতির রাজ্যের বিষয়, ভাষা দিয়ে বলার বিষয় না। সুরদাসের ভজন শুনতে সুরদাসের কুটিরে প্রতিদিন চলে আসতেন শ্যাম সুন্দর। রাধারানী একদিন হাত ধরে বলেছে, প্রতিদিন দুপুরে এভাবে কোথাও যাও? বললেন, আমি সুরদাসের ভজন শুনতে সুরদাসের কর্ণ কুটিরে যাই। যদি যাও তো আমাকেও নিয়ে যাও, এমন ভক্তের ভজন তুমি একা কেন আস্বাদন করবে, আমাকে নাও। প্রিয়াজি বলছেন, সুন্দর মনোহর, আমাকে না। বলে, না, তোমাকে নেওয়া যাবে না। আরে তুমি বাইরে গেলে একটা অঘটন ঘটিয়ে বস। রাধারানীর অঘটনটা কি জানেন? গোবিন্দ একদিন বলছেন যে, দেখো, অপরাধ থাকলে যে পতিত, আমি সহজে তাকে উদ্ধার করতে পারি না। রাধারানী তখন বলছেন, পতিত শব্দের অর্থ কি, সরল অর্থ কি? মানে আমার ঠাকুরানী প্রীতি প্রতিমা পতিত শব্দের অর্থ জানে না, কারণ রাধারানী কাউকে পতিতই মনে করে না, যাকে তাকে কৃপা করে। রাধারানীর অভিধানে পতিত বলে কোনো শব্দ নাই। এই হলো আমাদের প্রীতি প্রতিমা ঠাকুরানী, যার অভিধানে কে পতিত, রাধারানী। এই জন্য তোমাকে নিয়ে গেলে না, তুমি একটা কিছু ঘটিয়ে বলবে, আমি তোমাকে নিতে পারবো না। তো কি করেছেন প্রিয়াজি, যখন মোটেই ছাড়ছেন না, ঠাকুরজির সাথে আজ প্রিয়াজিও চলেছেন মন্দির ছেড়ে সুরদাসের কুটিরের সামনে। সুরদাস তার অপ্রাকৃত সুরমূর্ছনায় অনুরাগের রাগিনী দ্বারা যখন ভজন শুরু করলেন, প্রিয়া প্রীতম শ্যাম শ্যামা লালডি লাল আজ যেন মোহিত হয়ে গেছেন ভজনে। সেই ভজন শুরু সুদায় ব্রজের আকাশ বাতাস যেন নির্মল আর একটা অপ্রাকৃত আনন্দের বাতাবরণ সৃষ্টি করেছে। ভজন করতে করতে সুরদাস দেখছেন, আজ যেন কার পবিত্র গন্ধ পাচ্ছি, চিন্ময় গন্ধ। রাধারানী, সুরদাস অন্ধ হতে পারে, কিন্তু তার ভজন অনুভূতি, তোমার চরণের গন্ধটুকু সে অনুভব করতে পেরেছে। দেখুন, এই পৃথিবীতে যত সুগন্ধ ফুল আছে, এই ফুল গন্ধ কোথায় পায় বাবা? গন্ধবতী পৃথিবী, মাটির মধ্যেই গন্ধ আছে। কিন্তু আপনি আমি মাটি করে কি গোলাপের গন্ধ পাবো, জুই চামেলির গন্ধ পাবো? ফুলের পরাগ রেণুতে মন মাতিয়ে সুগন্ধ বাতাবরণে ছড়িয়ে দেয়, ওরা গন্ধবতী মাটির থেকেই এই ফুল তার রেণুগুলো গন্ধ পায়। আর এই মাটি গন্ধ, বসুন্ধরা কোথায় গন্ধ পেয়েছে জানেন? রাধারানী কৃপা করে যেদিন তার চরণ রেখেছিলেন ভূমিতে, রাধারানীর চরণের দিব্য গন্ধটা মাটি বুক পেতে নিয়েছিল। সেই গন্ধই কুসুমের সাথে আমাদের বিলিয়ে দেয়। এই গন্ধবতী পৃথিবী, মাটির মধ্যে যে অপ্রাকৃত অপার্থিব চিন্ময় সুগন্ধ আছে, এটা রাধারানীর চরণেরই সুগন্ধ। সুরদাস অনুভবী বলেন, তবে কি এতদিনের ইচ্ছা পূর্ণ হলো? আজকে প্রিয়াজি কি এসেছে, আমি যে তার অপার্থিব চরণের গন্ধ পাচ্ছি। উনি কি করলেন জানেন? উনি ইচ্ছা করে গান গাইতে গাইতে কুটির থেকে বেরিয়ে সামনের দিকে যাচ্ছেন।
আর ওনার অনুভবে জানা ছিল সামনে একটা বড় গর্ত আছে, সেই গর্তের মধ্যে ইচ্ছা করে উনি পড়ে গেলেন। যেই পড়ে গেলেন, প্রিয়া প্রীতম পিছনে যেতে গিয়ে রাধারানী যেন বুকে ব্যথা পেলেন, ভক্ত পড়ে গেছে। গোবিন্দ বলছেন তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, ধরা পড়ে যাব। রাধারানী বললেন যাবো মানে? যা হৃদয়ের নিঃস্বারিত ভজন আমাকে আনন্দে দিল, তাকে এখানে ফেলে চলে যাব? গোবিন্দ বলছে এই জন্যই তো তোমাকে আমি আনতে চাইনি, তুমি কিছু একটা ঘটিয়ে বসো, তোমার করুণার দৃষ্টি যার প্রতি পারে। আরে ওকে এখন উদ্ধার করতে গেলে তো আমি ধরা পড়ে যাব। বলে যাই হোক, ওকে আমি না তুলে এখান থেকে যেতে পারিনি। এই হলো আমাদের রাধা ঠাকুর, করুণার মূর্তি। তিনি কারো দোষ দেখেন না, তার জীবনে পতীতকে এটা জানা নেই। যেদিকেই তিনি দৃষ্টি দেন শুধু করুণার করুণা। এমনি এমনি কি ভক্তগণ রাধা রাধা বলে গো? রাধারানী যে বিচার করেন না, অকাতরে করুণাময়ী সবাইকে কৃপা করে। রাধাচরণ বাবাজিরা কেন আশ্রয় করবেন? কারণ আমাদের পুরুষার্থ, আমাদের চেষ্টায় কিছু হবে না, হবে শুধু তার করুণায়, হবে শুধু তার কৃপায়। তার করুণা কটাক্ষ দৃষ্টি যদি পড়ে না, তার করুণা কটাক্ষ দৃষ্টি যদি পড়ে, এই দেখুন বললেন শ্যাম তুমি এক কাজ করো, তোমার অঙ্গের এই অঙ্গ, এই 19 বস্তুটা দিয়ে বাবাজিকে এই ধরে তুলতে বলো। আজ কি করেছেন গোবিন্দ? রাধারানীর আসলে চেয়েছিলেন গোবিন্দ জানাতে যে সুরদাসকে রাধারানীর কৃপা করুণা কণা দেওয়ার জন্য। গোবিন্দ তার বস্ত্রটা দিয়ে বলছে বাবু, বাবাজি কাপড়টা ধরো, আমি তোমাকে টেনে তুলছি। বুঝতে পেরেও সুরদাস বললেন কে তুমি, পরিচয় দাও। কেন আমাকে তোলার জন্য এই পতিত স্থান থেকে এসেছো? বললো আমি ব্রজের রাখাল, যাচ্ছিলাম এই পথ দিয়ে, তুমি পড়ে আছো। বস্ত্রটা পেয়ে বুকে জড়িয়ে ধরেছে সুরদাস। যখনই বস্ত্র দিয়ে গোবিন্দ টানছেন আর গোবিন্দের হাত ধরে রেখেছেন রাধারানী, দুজনে মিলে। আর যখনই গর্ত থেকে উঠলেন, সুরদাসের দৃষ্টি নাই কিন্তু ভেতরের অনুভূতি তো আছে। উনি প্রিয়াজিকে, ঠাকুরানীকে, প্রিয়া পতি কৃষ্ণ প্রেমের পূর্ণ পূর্ণিমাকে অনুভবে তার চরণে গিয়ে পড়লেন। অনুভূতিতে চরণ দেওয়ার জন্যই তো ঠাকুরানীর আশা। যেই চরণে স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে প্রেম বিকারে প্রেমে মর্ষিত হয়ে গেলেন সুরদাস। রাধারানী তার মস্তকে স্নেহের পরশ বুলিয়ে দিয়ে চেতন ফিরে পেলে বললে সুরদাস চিনতেই যখন পেরেছ, চরণে যখন পড়েছ, তোমার দেখতে ইচ্ছা করে না? ঠাকুরানী আমি যে অন্ধ, দৃষ্টিহীন। রাধারানী তার করপল্লব স্নেহের পরশ বুলিয়ে দিয়ে দৃষ্টি ফিরিয়ে দিলেন। দেখো সুরদাস, দেখো, প্রাণ ভরে দেখো তুমি। যেই প্রাণ বলে প্রিয়া প্রীতমকে, যুগলকে দর্শন করেছেন, মূর্ছিত হয়ে পড়ে যাওয়ার পরে আবার তিনি যখন উঠে বলছেন প্রিয়াজি আজ আমার জীবনের সমস্ত প্রাপ্তি আমি পেলাম তোমার করুণায়। রাধারানী বললেন আমাকে দর্শন করলে কিছু নিতে হয়, তুমি বর নাও। আশ্চর্য হতে হয় আমাদের এই আচার্য ভক্তদের চরিত্র। বলেন ঠাকুরানী বর দেবে? যদি বর দিতে চাও আমাকে আবার অন্ধ করে দাও। আরে দৃষ্টি তো সবাই চায়, তুমি কেন আবার অন্ধ হতে চাইছো? কেন জানো? যে নয়ন অভিরাম রূপমাধুর্য আজ দেখলাম, আমি আবার অন্ধ হতে চাই এই জন্য জগতে আর কোন রূপ যেন আমার দৃষ্টিতে না ধরা দেয়, আর কোন রূপ যেন আমি কখনো আর না দেখি। সেই রূপকে একবার হৃদয়ে, নয়নে, প্রাণে, মনে বসিয়েছি, যেন অন্য কোন রূপ আর এই জগতে আমার নয়নের সামনে না আসে। এই হলো আমাদের ব্রজনিষ্ঠ, যুগলনিষ্ঠ, প্রেমনিষ্ঠ আচার্যদের চরিতাবলী। তাদের চরিত্র এ জাতীয় গুরু নিষ্ঠা, তাদের ভজন নিষ্ঠা। এই জন্য আমি ছিল বাবাজি মহারাজের মুখেই শুনেছিলাম আচার্যদের ভজন। আপনারাও শুনেছেন। আজকাল তো যন্ত্রের যুগ, মিডিয়ার যুগ, প্রযুক্তির যুগ। একবার অষ্টতর শ্রী ছিল বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ ছিল গুরু মহারাজের কুটিতে গিয়েছিলেন।
বাবাকে বড় শ্রদ্ধা করতেন, সকলেই করতেন। তো গুরু মহারাজ যে ঘরটিতে আপন মনে সেই নিভৃতে রাধারানীর চরণে নিত্য লীলায় ডুবে থাকতেন, হরিনাম প্রেমে ডুবে থাকতেন, গুরু মহারাজকে প্রণাম করার পরে বাবা দেখছেন চারিদিক দিয়ে হরিনামের ধ্বনি ভেসে আসছে। উনি তখন মনে করলেন, বাবা তো শব্দ করে নাম করছে না, নাম কোথা থেকে আসছে? এটা কি আমার মনের ভ্রম? আসলে দুইজনই তো নাম নিষ্ঠ, দুজনের চিত্তে তো নাম চলছে, অবিচ্ছিন্ন তৈল ধারার ন্যায় নিত্য নিরন্তর নামের স্রোত গঙ্গা বইছে। হঠাৎ করে বাবা উনি বলছেন, এটা আমার ভ্রম নয়, আমি দেখলাম বাবাজি মহারাজের ঘরে ইট থেকে কাঠ থেকে হরির নাম ধ্বনিত হচ্ছে। আমি আমি সকর্ণে শুনলাম, এটা আমার আবেগ নয়, সকর্ণে শুনলাম সমগ্র কাঠ থেকে, ইট থেকে, দেয়াল থেকে হরিনাম ধ্বনিত হচ্ছে। এদের সঙ্গ না পেলে, এদের কৃপাদৃষ্টি না পেলে কি করে অনুরাগ হবে আমাদের? পরশ পাথরের কথা শুনেছি, পরশ পাথর তো আমরা দেখিনি, আমাদের ভাগ্যে হয়নি, কিন্তু বলবো এই জাতীয় বাবাজি মহারাজরা পরশ পাথরেরও পরশ পাথর। এদের সংস্পর্শে, এদের জীবন চরিত্র আদর্শ যদি একবার নিতে পারেন, তবে ধন্য 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 হবে। মহৎ কৃপা ছাড়া তো হবে না কখনো। সন্ত কৃপা আমাদের জীবনে প্রয়োজন, সাধু কৃপা প্রয়োজন, তাদের জীবন আলোক্য আমাদের জীবনে একমাত্র গতিপথ। এই জন্য বলেছে সাধু চরিত শুভ চরিত্র কপাসু, তারা শুভ্র উজ্জ্বল। মহাদের কৃপা এমনি করেই যদি কখনো পাওয়া যায়, সংসার তারিতে কোনো ভাগ্য কেহ তরে, কোন ভাগ্য মানে সংসার তারিতে কোন ভাগ্য, সেই ভাগ্যবান জীব যে জগৎ ভ্রমণ করতে করতে কখনো কখনো সাধু চরণ আশ্রয় করতে পারে। এ জাতীয় নামনিষ্ঠ, ধামনিষ্ঠ, যুগলনিষ্ঠ, দন্যনিষ্ঠ, সেবানিষ্ঠ এ জাতীয় মহতের যখন অনুকম্পা পায়, তখনই সে ভাগ্যবান হয়ে ওঠে। যারা এই জাতীয় সদ্গুরুর চরণ আশ্রয় করে নাম নিষ্ঠা দন্যের সহিত এই প্রগতি ভজন পথে চলেছেন, তারা ধন্য। এই পরশ পাথর, মহাপরশ পাথর, এই পরশেই তো আমাদের জীবন ভক্তিময় হয়ে উঠতে পারে। তুলসীদাস গোস্বামী বলেছিলেন, দেখো নিরাকার সাকার নিয়ে দ্বন্দ্ব করো না। ওনাকে বলেছেন, আপনি নিরাকার মানেন না সাকার মানেন? গোস্বামী তুলসীদাস বলছেন, আমি দুজনকেই মানি। দুজন অতিথি এলে একজনকে কেন ফিরাবো, দুইজনকে ঘরে নেব। বলে দুইজনকে তো এক ঘরে রাখতে পারবেন না, কি করবে? বলে জাগাও দুটো করে রেখেছি, নিরাকারকে হৃদয়ে বসাবো আর আকারকে চোখের মনিতে বসাবো। নিরাকার কি সাকার, এ তর্কে তুলসীদাস বলছেন, এ তর্কে যেও না, তিনি আকার নিরাকার সকলই, দুইজন আমার কাছে পরম অতিথি। আমি একজনকে সাকারকে আমি নয়নে বসাবো, নয়নের মাঝখানে, নিরাকার তত্ত্বকে আমি বসাবো হৃদয়ে। বলেন এই নিরাকার সাকার উপরে আর কেউ আছে কি? ভগবানের মহিমা আছে কি? বলে আর একজন আছে, যিনি সাকার নিরাকারেরও থেকে আরো পরম উত্তম, পরম কৃপালু। বলেন সে কে? বলেন সেটি হলো নিরাকার না আকার না ভগবানের নাম। ভগবানের নাম আকার নিরাকার দুইয়েরই স্বরূপে তিনি উঠবে। বলে তিনি আসলে তাকে কোথায় বসাবেন? একজনকে তো হৃদয়ে বসাছেন, একজনকে নয়নে, তাকে কোথায় বসাবেন? বলেন বাপু, প্রদীপটা সেখানেই রাখো যেখানে ঘর আর বাইরে দুটোই আলোকিত হয়। ঘরে প্রদীপ জ্বাললে দেয়াল ভেদ করে বাইরে আলোর বিকিরণ হয় না, আর বাইরে রাখলে দেয়াল ভেদ করে ঘরের ভেতরে আলো প্রবেশ করে না। এমন জায়গায় প্রদীপটাকে জ্বালাও যেখানে ঘর এবং বাইরে দুটোই আলোকিত হবে, সেটা হলো ঘরের দুয়ারে চৌকাঠে প্রদীপ জ্বালাও। তেমনি ভগবানের নামকে আমি হৃদয় আর চোখের মাঝখানে জিহ্বাই জ্বালিয়ে রেখেছি, জিহ্বাই উদ্দীপ্ত করে রেখেছি, যাতে ভেতর বাহিরে আলোকিত হয়। এই জন্য নিবেদন করব, যারা গৌড়ীয় ভজনে এসেছেন, মহাপ্রভুর এই যুগ ধর্মে হরিনামটাকে আমাদের আদর করে নিতে হবে। দেখুন সংকীর্তন পিতা বলেছে, মহাপ্রভু হরিনামের পিতা, হরিনাম তার পুত্র, পুত্রকে তার পিতা কতটা ভালোবাসে। হরিনামকে মহাপ্রভু লালন পালন আমাদের মাঝে বিতরণ করেছেন। এই জন্য মহাপ্রভুর আদরের এই
পুত্র স্বরূপ হরিনামকে আমাদেরও আদর করতে হবে। আজকে যান, ধামে যান, বৃন্দাবনে যান, রাধাকুণ্ডে যান। আমরা এখানে 56 প্রহার বলি, অষ্টপ্রহার বলি, এই যজ্ঞ বছরে কিছু কিছু স্থানে কিছু কিছু মঞ্চে হয়। কিন্তু আমার মনে হয় ব্রজে যদি একবার যেতে পারেন, ওখানে হাজার হাজার মহাত্মারা দিন রাত হরিনাম করে চলেছে, কত কোটি নাম একসাথে বাতাসে ভেসে বেড়াচ্ছে। ওখানে গেলেই ওই বাতাস আপনাকে আক্রান্ত করবেই, আপনাকে নামময় করবেই করবেই। আমি ছোট্ট একটি কথা বলি, পাঠ বিশ্রাম করে। অনেক মানুষ কষ্ট পাচ্ছেন রৌদ্রে, প্রখর রৌদ্রে দাঁড়িয়ে। আমি আপনাদের চরণে ক্ষমা চাইছি, যদি আপনাদেরকে এখানে বসে আমি আপনাদের জায়গায় যেতে পারতাম, অনুভূতিতে বুঝতে পারতাম। তবে এই সিলেটের এখানে বাদ ভাগা ভক্তির জোয়ার, এই মাটি, এই ভূমি, এই আলো বাতাস মহাপ্রভুর অদ্বৈত আচার্যের শ্রীবাস। এটা বাসুদেব ঘোষে, এখানে সচিমার অঙ্গন আছে। এই মাটি বড় পবিত্র, এই বাতাস কিছু আলাদা। আমার মনে হয় এই গৌরমণ্ডল ভূমি, এই সিলেটের ভূমির সাথে ব্রজভূমির কোনো পার্থক্য নাই। এই ভূমির সাথে ওই ভূমির একটা একীভূত টান আছে। আমি নামটা শুনেই তো অবাক হই, শ্রীমঙ্গল। শ্রী মানে মাধুর্যময়ী রাধারানীকে বলি, আর মঙ্গলময় তো আমাদের গোবিন্দ। শ্রীমঙ্গল মানে যেখানে যুগনের প্রীতি, রীতি, নীতি যে মাটিতে আছে, সেটাই তো শ্রীমঙ্গল। নামটা নিলেই কল্যাণ হয়। শ্রী মানে মাধুর্যময়ী প্রেমময়ী রাধারানী, আর মঙ্গলময় মূর্তি তোমার গোবিন্দ। জানি না এই নামটা কিভাবে কাদের দ্বারা এসেছিল। ধন্য তারা যেই নামটাকে উচ্চারণ করলেই হৃদয়ে যুগলের ভাবনা আসে। এই মাটি অভিন্ন, ব্রজভূমির সাথে অভিন্ন। এই শ্রীহট্ট বা শ্রীহট্টিয়াকে দেখলে আজও জগতের সকলেই মাথা নত করে। তোমরা অধিকারী, তোমরা কৃপা পেয়েছো এই গৌরমণ্ডল ভূমিতে। তোমাদের এটা চিন্তামণি ভূমি। এই জন্য আপনাদের পক্ষে সম্ভব এত কষ্ট করে তীব্র গরমেও আমার মতো নর্দমান নরকের কীট, মূর্খ অধম, সেই পরিমণ্ডলে আপনাদের এই শোভাগমন, এত মহৎ ভক্তের অনুগমন, এটি বড় বড় সৌভাগ্য প্রাপ্তির। এটা বাবাজি মহারাজের কৃপার দান। যারা এই উৎসব করছেন, বিশেষ করে আমাদের দীপক দাদাজি, কি বলবো, গুরু মহারাজের বিশেষ কৃপা পেয়েছেন তিনি বাবাজি মহারাজের। আর তারই হৃদয়ের ব্যাকুলতা, তারই বিরহের উৎকণ্ঠা, পিপাসা, আজ আপনাদের ঐকান্তিক কৃপায় এটি সম্ভব হয়েছে। আমাদের দিকে ঝড় বৃষ্টি হচ্ছে, আমি ভাবলাম না জানি আমাদের বিঘ্ন আসে কিনা, কিন্তু আকাশ মনে আজ মুক্ত আকাশ হয়ে আমাদের কৃপা করছে। সুধীজন, আমাদের এইটুকু নিবেদন করব যে হরিনাম নিষ্ঠা, হরিনামকে আমাদের আদর করতেই হবে, তন্যকে আমাদের প্রাধান্য দিতেই হবে। আসুন আমরা চেষ্টা করি এই শ্রী হরিনামকে সাথে নিয়ে বাবাজি মহারাজের এই উদ্দীপ্ত প্রেম ও দিব্য আলোকে যেন আমরা পথ না হারিয়ে ফেলি, আমাদের পথ যেন ভ্রান্ত না হয়। তবে পরিশেষে এইটুকু শুধু বলবো, সময় বড় সীমিত হয়ে এসেছে। সময় আমাদের কারো কাছেই তেমন নাই। এক একটি ক্ষণ, এক একটি মুহূর্ত, এক একটি সময় বড় মূল্যবান। আমরা অবশ্য সময়ের মূল্য দিতে পারি না। এক মহাজন বলেছিলেন, মঙ্গল, জীবনের অন্তিম নিঃশ্বাসের সময় যদি সারা জীবনের অর্জিত ধন সম্পদ, ভূ সম্পত্তি কালকে দিয়ে বলো, কাল তুমি একটা নিঃশ্বাস কৃষ্ণ বলার সময় দাও, রাধা বলার সময় দাও, সেদিন সারা জীবনের অর্জিত সম্পত্তি দিয়ে তুমি একটি নিঃশ্বাসও কালের হাত থেকে পাবে না। এই জন্য আজ প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দাও, আজ প্রতিটি সময়টাকে মূল্যবান মনে করো। সময় কিন্তু চলে যাচ্ছে, সময় কিন্তু আমাদের আর সুযোগ দেবে না। তাই এই নিত্য নিরন্তর বয়ে যাওয়া স্রোতস্বিনী নদীর মতো আমাদের এই সময় স্রোত বয়ে যাচ্ছে। যদি নৌকা ভাসাতেই হয়, যদি উপকূলে যাওয়ার সেই প্রেরণা থাকে, তবে আর বিলম্ব নয়। প্রতিটি সময়কে যেন আমরা অমৃত বিন্দু মনে করে কাজে লাগাই। আর এই কথাই বলেছেন বাবাজি মহারাজ, বারবার বলতেন, নাম নাও, আর নামের সহিত ব্রজের অনুধ্যান চিন্তা করো। আমি একটু অনুরোধ করে পাঠ বিশ্রাম করি। পৃথক আবাস যোগ, দুঃখময় বিষয় ভোগ।
এটা যেন আমাদের না হয়। পৃথক আবার যোগ মানে উচ্চত বাসাং ব্রজে সদা। আমরা এই মাটিতে থেকে, এই সংসারে থেকেও কর্তব্য কর্মের দায়িত্ব মাথায় বুঝে নিয়েও, কাঁধে তুলে নিয়েও যেন হরিনামকে সাথে নিয়ে নিত্য ব্রজবাসের মনে মনে বাস করি। যদি ব্রজবাস থেকে পৃথক আবাসে চলে আসি, ঠাকুর মশাই বলছে দুঃখময় বিষয় ভোগ তোমাকে করতে হবে। এই জন্য গৃহে থাকো বনে থাকো, ঠাকুর মশাইয়ের অনুভূতি। আচ্ছা, অনুভূতি যদি জাগান, অর্থাৎ পৃথক মায়া জড়িয়ে আবেশ না রেখে মনে মনে ব্রজের চিন্তা করো, মনে মনে নিত্য লীলায়, স্মরণ লীলায় সেই ধামের চিন্তা করো। এই জন্য উচ্চত বাসাং ব্রজে সদা, এই পঞ্চাঙ্গ ভজনের মধ্যে মথুরা মণ্ডলে বাস অন্যতম পঞ্চ সাধনের অন্যতম সাধন। সেটা যদি আমাদের স্বরূপে সৌভাগ্য না হয়, এই স্বদেহে যদি ব্রজবাস নাও হয়, তবে যেখানেই থাকি মনে মনে যেন লাল্লিদির চরণে ব্রজমণ্ডলে মনে মনে আমাদের বাস হয়। তাহলে আর পৃথক আবাস আসবে না, দুঃখময় ভোগ আসবে না, মনে মনেই যেন আমরা ব্রজযাত্রা করতে পারি। এই মনে ব্রজ চিন্তা, এই মনের মননে ব্রজধামের চিন্তা, এই চিন্তাটা যেন নিত্য নিরন্তর আমাদের মাঝে লেগে থাকে। আপনাদের কি বলবো, একবার দিল্লিতে একজন আমাদের নামনিষ্ঠ মহাপুরুষ, তার হার্ট অপারেশন, 90 বছর বয়স, নিষেধ করেছিল, কিন্তু শিষ্যরা তাকে বাঁচিয়ে রাখা আপ্রাণ চেষ্টা করে। ডাক্তার যখন এই বয়সের মানুষকে সমস্ত শরীর অবাস করে তার হার্টে অপারেশন করতে যাবে, ডাক্তারবাবু বেরিয়ে সেই শক্ত মানুষটি কেঁদেছিলেন, তাকে বাঁচানো যায়নি। কিন্তু অদ্ভুত ভাবে যে কথাটি বলেছিলেন, ব্রজনিষ্ঠা, ব্রজের রেণু নিষ্ঠা, নাম নিষ্ঠার এই হলো পরিণতি। বাবাজি মহারাজ বললেন ডাক্তারি ভাষায়, আজ আমার সম্মান থেকে সমস্ত যুক্তি বুদ্ধিকে অপসারিত করে নিল। তিনি বললেন, সেই দিল্লির ডাক্তারবাবু, যে সমস্ত শরীর তার অবাস করা ছিল, হাড়টা তার ভেতর থেকে বাইরে বের করতে হবে। সমস্ত অবাস শরীরে তার স্পন্দন থাকার কথা না, কিন্তু যখন তিনি শেষ নিঃশ্বাস ছাড়লেন, তখন দেখলাম তার বদন দিয়ে একটি শব্দ উচ্চারিত হলো, হা রাধে, হা রাধে। বলে এটা ডাক্তারি শাস্ত্রে আমাদের কোনো ভাষা নেই। এবং তার এক সেবক বলেছিলেন, উনি ওদিকে যাওয়ার আগে ব্রজের একটু ধুলি জিহ্বার নিচে রেখে দিয়েছিলেন। হে রাধে, যাওয়াটা আমার জন্য শোকের নয়, কিন্তু যাওয়ার সময় যেন তোমার নাম কি বদনে একবার নিতে পারি। ব্রজ ধুলিকে জিহ্বায় রেখেছিলেন। আমরা যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, যেন ব্রজবাস মনে মনেও করতে আমাদের কার্পণ্য না আসে। রাধারানীর করুণার দৃষ্টির দিকে শুধু চেয়ে থাকা, এই সকল মহতের দৃষ্টির দিক দেখুন। যারা ব্রজে জন্মেছে তারা তো ধন্যাতি ধন্য, তারা রাধারানীর কৃপা করুণার পাত্র পাত্রী হয়ে জন্মেছেন, তাদের আর উদ্ধারের কি চিন্তা। কিন্তু যারা ব্রজে জন্মায়নি, বাইরে জন্মেছে, কিন্তু ব্রজে এই দেহটা ছেড়েছে, তাদেরও রাধারানী চরণে নেবেন, তাদেরও রাধারানী চরণে নেবেন। শুধু তাই না, যারা মৃত্যুর সময় ব্রজ ভাব নিয়ে ব্রজ চিন্তা করতে করতে, ব্রজ আবার হই চিন্তা করতে করতে মরবে, বলেন রাধারানী তাদেরও করুণা করবে। শুধু তাই নয়, জীবনের অন্তিম যাত্রায়, শেষ যাত্রায়, শ্মশান যাত্রায় কোন ব্রজনিষ্ঠ মহাপুরুষ যদি আপনার দিকে একবার দৃষ্টি দেয়, চিতার দিকে দৃষ্টি দেয়, তারও রাধারানী কৃপা করবেন, তাকেও করুণা করবেন। এটা হলো ধামের মহিমা, ব্রজের মহিমা। তাই আপনাদের এই আলো বাতাস ব্রজের সাথে অভিন্ন। আমি পূর্বে বলেছিলাম, আমরা নিতে এসেছি, দিতে নয়। আমরা কৃপা নিতে এসেছি আপনাদের কাছে, এই মাটির কাছে, এই শুদ্ধ ভক্তদের কাছে। সুধী মণ্ডলী, তাই আসুন পৃথক আবার যোগে যেন আমরা না যাই। ঠাকুর মশাই এই বাণী, ঠাকুর মশাই বললেন কি, হা রাধে গোবিন্দ বলে ভাসব যমুনার জলে, এই ছিল তো তার অভিলাষ। হা রাধে গোবিন্দ বলে ভাসব যমুনার, শেষে কোথায় ভাসলেন? অভিন্ন যমুনা ভাগীরথী গঙ্গার তীরে দুধ হয়ে মিশে গেলেন তিনি। ইচ্ছাটা তো রাখুন, যেন ব্রজ ভজন করতে পারি, যেন রাধারানীর চরণাশ্রয় করতে পারি, যেন ব্রজ ভাব নিয়ে এই মাইক দেহটা ছেড়ে যেতে পারি। এই জন্য পৃথক আবার যোগ যেন না হয়। ধন্য এই মাটি, বারবার এই মাটিকে প্রণাম।
বারবার এই মাটির সোনার মানুষদেরকে প্রণাম, বারবার এই আলো বাতাসকে বন্দনা করি, যারা অভিন্ন ব্রজমণ্ডলের এই আলো বাতাস সৌভাগ্যক্রমে পেয়েছেন। ধন্য হোক আজকের এই আয়োজন, ধন্য হোক আজকের এই পরিমণ্ডল। বাবাজি মহারাজ যেন শ্রীধাম বৃন্দাবন থেকে মানস নেত্রে আপনাদের প্রতি প্রসন্ন দৃষ্টি দিয়ে আশীর্বাদ করেন। আজকে আমাদের প্রান্ত এসেছে আমাদের প্রিয়াজি দাদা সহ অনেক স্নেহ বৎসল শুদ্ধ ভক্তগণ। সচিমার